একটা মাসালা শুনলে এবং শিখলে আমল করলে পরে নেকি, যেটা হবে আমলের নেকি আলাদা। শুধু আমলের নিয়তে মাসালাটা শুনলে শিখলে আপনাকে আল্লাহ তাআলা 60 বছর নফল ইবাদতের চাইতে বেশি নেকি দান করবে। সাহাবাই কেরাম বললেন, মিনাইয়া আমালিন ইয়া রাসূলুল্লাহ, 60 বছর তো নফল ইবাদত কত প্রকার আছে, কোন নফল ইবাদত? তো হুজুর বললেন, সিয়ামুহা ওয়া কিয়ামুহা। একটানা 60 বছর নফল নামাজ ও নফল রোজা রাখলে যে নেকি, তার চেয়ে একটা মাসালা শুনলে শিখলে বেশি নেকি। বোঝেন নেকি, নেকির মর্যাদা। কদরে গওহর শাহ বেদানদ ইয়া বেদানদ শাহপরি, কদরে গওহর শাহ বেদানদ ইয়া বেদানদ জওহারি, কদরে গুলবুল বেদানদ ইয়া বেদানদ শাহপরি। নেকির মর্যাদা যে বোঝে সে নেকির জন্য পাগল হয়ে ছোটে। যে যার মর্যাদা বোঝে সে তাকে খোঁজে, যে বোঝে সে খোঁজে। সাহাবাই কিরাম নেকির মর্যাদা বুঝতেন, পাগলের মতো নবী পাকের সাথে ছুইটা মক্কার আরাম আয়েশের বাড়ি ফেলে মদিনায় শরণার্থী হয়ে যে উঠছেন। সাহাবাই কিরাম নেকির মর্যাদা বুঝতেন, সুখের শান্তির পছন্দের স্ত্রীকে ঘরে ফেলে রেখে ময়দানে যে গলা কাটাই দিয়ে শাহাদত বরণ করে নেকি কামাই করছেন। বড়রা নেকির মর্যাদা বুঝতেন, সারা রাত আরামের বিছানাকে ফেলে রেখে শীতের রাত্রে অজু করে ঠান্ডা রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়ছেন নেকির লোভে। যে যার মজা বোঝে সে তাকে খোঁজে। যুবকরা মোবাইলের মজা বোঝে, রাতভর 4 জন গোলে বসে বসে টিপাটিপি তালে থাকে। সুবহানাল্লাহ। যারা টেলিভিশনের মজা বোঝে চোখে পলক মারে না, দেখতেই থাকে। বিশ্বকাপের সময় দেখেছি রাত 2টার সময় ম্যাচ, তাও দেখি যে ব্যান ব্যান করতেছে টেলিভিশনের সামনে। 3টের ম্যাচ তাও মিস করে না, 4টের ম্যাচ তাও মিস করে না। শীতকালে খেলা হয়েছে রাত 5টায় ম্যাচ, কনকনে শীতের রাত্রে দাঁড়ায় দেখতেছে। তারা এর মজা বোঝে, ওখানে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় দেখে, ঠিক না? যে বিড়ির মজা বোঝে সে যত কষ্ট হোক একটা বিড়ি সংগ্রহ করেই ছাড়ে। আমি বিড়ির মজা বুঝিনি, আপনারা যারা খান না বোঝেন না। আমারে যদি বলা হয়, হুজুর যদি একটা বিড়ি স্টেজে বসে খান 1 লাখ টাকা দেব, 1 লাখ টাকা দিলেও কি আমার এই জায়গায় বসে একটা বিড়ি খাওয়া সম্ভব? আমি এই জায়গার থেকে বিড়ি খাইয়ে বাড়ি যাওয়ার আগে, বিড়ি বাড়ি চলে যাবে। এই দেন না যে টাওয়ার দাঁড়ায় রয়েছে, সারা বাংলাদেশে বিড়ি পৌঁছে যাবে। মৌলানা নাসির সাহেব দাঁড়িয়ে মাঠে স্টেজে বসে বিড়ি খাইছে। তোমরা যেন আবার আজকে ইউটিউবে শিরোনামে এই লিখে দিও না, এরা যে এত ফাজি লিখে জ্বালায় বস করাই কঠিন। যা লেখে তাম্বিলে তা বলার মতো না। কয়েকটা আছে তাজা গাঁজাখোর মিথ্যে কথা ইউটিউবার, শিরোনামে লেখছে একটা, অথচ তার কিচ্ছু ওয়াজের মধ্যে নাই। এমন একটা দেশে যায়, শিরোনামটা দেখে শ্রোতারা ওই ওয়াজটা শুনতে বাধ্য। দেখি হুজুর এই কথাটা কোথায় কইছে, দেখি কোন জায়গা কইছে, এই দেখি অত্যি শেষ পর্যন্ত তো শোনা হয়ে গেছে, ওনার ভিউ হয়ে গেছে। ফাঁকে যে কথা দিয়ে লেখছে সে কথা কোথাও নাই। তোমাকে আমি ক্ষমা করব না, কিয়ামতের ময়দানে তোমাকে আমি ধরব। এবং তুমি একজন মিথ্যাবাদী, তোমার শাস্তি কি হবে তুমি জেনে নাও। জাহান্নামের আগুনের মধ্যে পুড়বা, আর লাগামের ভিতর দিয়ে আগুনের বিষাক্ত ছুরি ঢুকই দিয়ে কান পর্যন্ত ফাড়বে, আবার ওই পাশের থেকে বাম পাশে ঢুকই দিয়ে ফাড়তে থাকবে, এই পাশ ঠিক হয়ে যাবে। লক্ষ লক্ষ কোটি কোটি বছর তোমার লাগাম পাড়বে। আমি যতক্ষণ ক্ষমা না করবো, আল্লাহ ক্ষমা করবে না। এই আমার যারা একান্ত আছো, তোমরা এই কথাগুলো ছেড়ে দিও, যাতে ওই সরসুরটাগুলো সাইজ হয়ে যায়। এত বড় আজে বাজে। মজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। লাগাতার 60 বছর নফল নামাজ আর নফল রোজা কয়জনে রাখতে পারি? আছেন নাকি এর মধ্যে কেউ? 60 বছর বিরামহীন। এবং খয়ের মানে ভালো, বেশি। এ বেশি আরবিতে কিছু কিছু সংখ্যা আছে, বাংলায়ও আছে, যে সংখ্যাগুলো নির্ধারিত সংখ্যা বোঝানোর জন্য বলে না, এ তো অধিক বোঝানোর জন্য, যাকে বলে আরবিতে বলা হয় আদদে কাসির, অধিক সংখ্যা বোঝানোর জন্য। মূলত যে সংখ্যা বলছে ওইটা না। যেমন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, সবে কদরে 1 রাত ইবাদত করলে 1000 মাসের চাইতে বেশি নাকি। 1000 মাসের চাইতে, এখানে 1000 মানে 1000 না, হাজার হাজার মাস ইবাদতের চাইতে বেশি। বলি সুবহানাল্লাহ। বাংলায় এরকম সংখ্যা বলে, আপনার বাড়ি মেহমান আসার কথা 5 জন, ঘটনাক্রমে মেহমান চলে এসেছে 10 জন, রিসিপশনে বসতে দিয়েছেন, ডাইনিং টেবিলে বা দস্তারখানে বসতে দিয়েছেন,
ঘরের থেকে মহিলা বলতেছে তাড়াতাড়ি পুরুষকে খাওয়াই বিদায় দেন, মহিলারাও আছে তাকে খাওয়াতে হবে। আপনি একবার ঘরে যান, একবার ওই জায়গায় আসেন, একবার ঘরে যান, একবার ওই জায়গায়, জগ গিলাস থাল প্লেট কিচ্ছু আনেন না। মহিলা কাছে তাড়াতাড়ি খাওয়াই দেন, তুই আমাকে ঝামেলা আছে। আরে কি কচু খাবো, 14-20 মেহমান আইছে, 14-20 মানুষ আছে। 14-20 কয়জন হয়? 280 জন না? তে জায়গা কি 14-20 কওয়া উদ্দেশ্য নাকি? তার মানে সীমা লঙ্ঘন করছে, বেশি আইছে, পরিমাণের চাইতে বেশি আছে। একে বলে আদদে কাসির। আল্লাহ পাক রব্বুল আলামিন এবং নবী আলাইহিস সালাম এরকম শব্দ সংখ্যার দিক দিয়ে ব্যবহার করেন। খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। একটা মাসালা শুনলে শিখলে 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে বেশি নাকি? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, আমার এই জায়গায় একটু কনফিউশন ছিল, একটু অভিযোগ ছিল যে 60 বছর নফল নামাজ আর রোজা কত বিশাল নেকি, একটা মাসালার দাম তার চেয়ে বেশি হবে কেন? এরকম কি মাসালা আছে? তো পরে খুঁজে পেলাম অবশ্যই এরকম মাসালা আছে। ভালো করে বোঝেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কসম, উলামায়ে কিরাম সাক্ষী, কোনো পাবলিককে আল্লাহ জিজ্ঞেস করবে না তাহাজ্জুদ পড়েছো, ইশরাক পড়েছো, আওয়াবিন পড়েছো, সাহস পড়েছো, শবে বরাতে নফল নামাজ পড়েছো, শবে কদরে নফল নামাজ পড়ছো, আইয়াম বিজের নফল রোজা রাখছো, শবে বরাতের রোজা রাখছো, মুহররমের নফল রোজা রাখছো। কোনো নফল ইবাদত সম্পর্কে কেউকে জিজ্ঞাসা করা হবে না, কিন্তু কিয়ামতের ময়দানে ফরজ সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের মাঠে সর্বপ্রথম জিজ্ঞাসা হবে নামাজ সংক্রান্ত মুসলমানের কাছে। কাফেরদের কাছে কিচ্ছু জিজ্ঞাসা করা হবে না। হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, ইহুদ, নাসারা, নাস্তিক, মুরতাদ, বেঈমান যারা আছে তাদের কাছে নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব কিচ্ছু জিজ্ঞাসা করা হবে না। ওরা প্রথম চান্সেই ফেল হয়ে যাবে। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। ওরা বিনা হিসাবে জাহান্নামী। বাকি মুসলমান যারা থাকবে এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি প্রশ্নের জবাব না দিয়ে এক কদমও বাড়তে দিবেন না। আনা উমরিহি ফিমা আফনা। 70-80 বছরের হায়াত কিভাবে কাটাইছো কইয়া যাও। কারাহা বা খলকিয়ারি জুমলা রাস বা খোদা তসবির হিলা কায়রাওয়াস। ও মুরব্বী, তোমার দুনিয়ার কোনো কাজ পরিপাটিতে অভাব ছিল না। ভাঙ্গার বাজারে কাপড়ের ব্যবসা করছো, 80 বছরে বুড়ো। তোমার কাপড়ের শোকেসগুলো কি সুন্দর সাজানো ছিল, তোমার ঘরটা কত সাজানো ছিল। বৃদ্ধ বয়সও মার দিয়া ছাড়া কাপড় পরতে না, আয়রন করা ছাড়া, ইস্তারি করা ছাড়া কাপড় পরতে না, ময়লা কাপড় পরতে না, লুঙ্গি পর্যন্ত আয়রন করে পরতে। কাঁথা কাপড় ধোয়া মোছা পরিষ্কার ছিল, থালাবাটি পরিষ্কার ছিল, শোকেসের ভিতরে সব মালামালগুলো সুসজ্জিত ছিল। তোমার নামাজটা কেমন সজ্জিত, তোমার ফরজ ওয়াজিব সুন্নতের সাজ কেমন ছিল, কোরআনে কারিম কেমন তিলাওয়াত করতে পেরেছো। তুমি ইংলিশ পত্রিকাগুলো পড়তে, আরবি পত্রিকা পড়া শেখো নাই কেন? আরবি পত্রিকা কোরআনে কারিম, আরবি পত্রিকা হাদিসে নববী এগুলো পড়া শেখো নাই কেন? এই সব বিষয়ে আপনাকে 70 বছরের জিন্দেগির হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? আজকে কি বার গেল? মঙ্গলবার। একটু বোঝার জন্য বলছি আমার দিক। আজকে মঙ্গলবার গেল। গত মঙ্গলবার সকালবেলা কে কি খাইছেন সত্য কথা বললে আমার মনে হয় তাড়াতাড়ি কেউ কইতে পারবেন না। কতক্ষণ? 1 সপ্তাহ আগে মঙ্গলবারের সকালে কি খাইছি তাই মনে নাই। 70 বছরের জিন্দেগিতে লম্বা একটা পথ অতিক্রম করে চলে আসছি। কোথায় ভিড় ছিল, কোথায় খাচ্ছিল, কোথায় গর্ত ছিল, কোথায় কার সাথে ধাক্কা খাইছি কিছু আমার মনে নাই। যৌবনের ভিতরে অনেক অন্যায় অপরাধ করেছি, অর্থনীতির মধ্যে অন্যায় করেছি, সমাজ রীতির মধ্যে অন্যায় করেছি, বিচার আচারের মধ্যে অন্যায় করেছি, পরিবার পরিজনকে পরিচালনার ক্ষেত্রে হাজারো অন্যায় করেছি। 70 বছরের হিসাব কেউ দিতে পারবো না। একটা হিসাবই 70 বছরের দিতে পারবো না। যদি আপনাকে 3 নম্বর প্রশ্নটা করা হয় আনমালিহি, জীবন ভরে কত টাকা কে ইনকাম করছেন, গোটা জিন্দেগির আয়ের একটা অডিট যদি আমাকে করা হয়, মিয়া মৌলানা নাসির সারা জীবনে কত টাকা ইনকাম করছো হিসাব দাও, আমার মনে হয় একজনও কইতে পারবেন না। কতক্ষণ? আনুমরিহি ফিমা আফলা, গোটা জিন্দেগির হিসাব দিয়ে দাও। 2 নম্বরে আনশাবাবিহি ফিমা আবলা, যৌবনকাল কিভাবে অতিবাহিত করেছো বলে যাও। এই গোটা জিন্দেগির মধ্যে ভেরি ইম্পর্টেন্ট টাইম হলো যৌবনকাল। যৌবনকালের হিসাবটা এজন্য নেওয়া হবে কারণ যৌবনকালে ভালো বেশি করা যায়, মন্দ বেশি করা যায়। কতক্ষণ? যৌবনকালে রাত 2টা-3টের সেই ফুটবল খেলার ম্যাচ সারা রাত দাঁড়িয়ে যেমন দেখা যায়, ইচ্ছা করলে তেমনই যৌবনকালে
যৌবনকালে শেষ রাত্রে উইটা ঠান্ডা পানি দিয়ে অজু গোসল যেটা প্রয়োজন আদায় করে রাতের বাকি অংশ দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ পড়া যায়। যৌবনকালে ইচ্ছা করলে বাইসাইকেল চালায় কাশিয়ানির উড়াকান্দি ঠাকুর বাড়ি যাওয়া যায়। যৌবনকালে ইচ্ছা করলে ভাঙ্গার থেকে বাইসাইকেল চালাইয়া ইস্তেমার ময়দানে যাওয়া যায়, সরমুনের ময়দানে যাওয়া যায়। যৌবনকালে ইচ্ছা করলে প্রত্যেক সপ্তাহে হিন্দুদের সাথে দূর সফরে যে একটা পূজা পাঠে অংশগ্রহণ করা যায়। যৌবনকালে ইচ্ছা করলে প্রত্যেক মাসে মুফতি আব্দুল গফফার সাহেবের মুখে বলা হয় নগরকান্দা ইসলাহি মজলিসে অংশগ্রহণ করা যায়। কথা বলেন যায় কি যায় না? যৌবনকালে অন্যায়ও বেশি করা যায়, ন্যায়ও বেশি করা যায়। এই যৌবনকালটা হলো জীবনের মূল সময়, মূল্যবান সময়। এইটা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। বার্ধক্য এসে গেলে, বৃদ্ধ হয়ে গেলে এনি ম্যান এভরিবডি, প্রত্যেকটা মানুষের মন দুর্বল হয়ে যায়, গুনাহ করার এনার্জি থাকে না, গুনার কোনো শক্তি থাকে না। ঠ্যাং একটা কবরে চলে যায়, চাকা একটা পাংচার হয়ে যায়। দিনের বেলা আগে সূর্যের আলো কি বলা হয়, দিনের বেলা আগে চোখে এত পাওয়ার ছিল, দিনের বেলা আকাশে তারকা দেখতো। এখন বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে রাতের বেলা আকাশে চাঁদটা দেখতে পারে না। যৌবনকালে লোহা খাইলে পানি হয়ে পিছন দিয়ে বেড়ে যাইতো, বৃদ্ধ হয়ে যাওয়ার পরে এখন পানির মতো কোনো খাবার খাইলে, পানি যাও খাইলেও যেমন খায় তেমনই পিছন দিয়ে বেরোয় যায়, পেটে শক্ত হয় না। কথা কন ঠিক কি ঠিক না? এ হলো যৌবন আর বার্ধক্যের পার্থক্য। কাজেই তোমার যৌবনকালের হিসাবটা একটু দিয়ে যাও। যৌবনকালে যা একবার শোনা হয় তা ভোলে না, আর বৃদ্ধ হয়ে গেলে 50 বার শুনলেও মুখ মনে থাকে না। তিন নম্বর প্রশ্নের জবাব না দিয়া একজন পড়তে বছর সামনে বাড়তে পারবে না। 3 নম্বর হলো আন মালিহি মিন আইন ইকতাসাবা ফিমা আনফাকা। এই কথাগুলো বহুবার শুনেছেন, বহুবার শুনেছেন। জবানের পার্থক্যের কারণে কখনো কখনো কোনো কথা অন্তরের মধ্যে জায়গা পায় বেশি। আমার কথা অন্তরে, আজকের এই কথাগুলো আমি বললে ভিতরে নাও ঢুকতে পারে। হুবহু এই কথাগুলো মুফতি আব্দুল গফফার সাহেব হুজুর, ইসমাতুল্লাহ কাসেমি সাহেব হুজুর দামত বরকাতুহু আলিয়া, উন্ডা বললে কথাটা আপনার ভিতরে গ্রহণযোগ্যতা বেশি পাইতে পারে। বড় মানুষের কথা বলছে, আবার আমাদের থেকে ছোটরা কথাগুলো শোনায় গেছে, আপনি গুরুত্ব দেন নাই। হয়তোবা আমার মুখের কথাটা আপনার মধ্যে হিট করতে পারে, এই জন্য পুনরাবৃত্তি করি। আল্লাহ বলেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। একই কথা বারবার বলো, কালকের কথাটা অন্তরে ঢুকে নাই, আজকেরটা অন্তরে ঢুকে বসতে পারে। 3 নম্বর ইমিগ্রেশন কিয়ামতের ময়দানে 3 নম্বর প্রশ্ন, আন মালিহি, মাল সম্পর্কে জিজ্ঞাসিত হবেন, মাল সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। কে কোত্থেকে কত টাকা ইনকাম করছো, জবাব দিয়ে যাও। মাল সম্পর্কে 2টি জিজ্ঞাসা, ফিমা আনফাকা মিন আইন ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা, মাল কোত্থেকে কামাই করছো বলে যাও, আর কোথায় খরচ করছো বলে যাও। উভয়টাই আমার কাছে বলতে হবে। ইনকাম ভালো কিন্তু খরচ ভালো না, এটাও অন্যায়। আবার ইনকাম খারাপ কিন্তু খরচ ভালো, এটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? জিজ্ঞেস করছে, এই আব্দুল মালিক তোমার ইনকামের অবস্থা কি, বলো। আয় ব্যয় উভয়টাই বলো। কয় আল্লাহ ব্যয়ের কথা পরে কই, আয়টা শুনলি তুমি ব্যয় শুনতে চাবা না। আমার ইনকাম আজীব। বলো কিভাবে? কয় শেষ রাত্রি উঠে তাহাজ্জুদের নামাজ পড়ছি, এরপরে 12 তাসবিহ পালন করছি, দোয়া করছি, মুনাজাত করছি, ফজরের আজান দেশে ঘরে সুন্নত পড়া সুন্নাত, সুন্নত ঘরে পড়া সুন্নাত, এবং সূরা কুলিয়া এবং কুলহু দিয়ে পড়া সুন্নাত। এভাবেই সারা জিন্দেগি আমল করছি। ফজরের নামাজ জামাতে পড়া 2.5 ঘন্টা দাওয়াতের মেহনত করছি মহল্লায়। কাজগুলো শুনেন কেমন সুন্দর আব্দুল মালিকের। এরপরে ইশাকের নামাজও পড়ছি, তারপরে বাসায় আইসা আধা পারা কোরআন শরীফ তেলাওয়াত করছি। এরপরে স্ত্রী যা রান্না করছে সুন্নতি তরিকায় বাল বাচ্চা নিয়ে এক দস্তারখানে এক প্লেটে বসে খানা খাইছি। খানা খেয়ে এরপরে রিক্সা ভ্যান খান নিয়ে বেরোইছি। রাস্তায় বেরোনোর পরে যাকে পাইছি, যেই বলছে প্রস্তাব দিয়েছি তাকে উঠেছি, কোনো ভাড়া টাড়া কন্ট্যাক্ট করি নাই। নেমে যাওয়ার পরে খুশি হয়ে যা দেশে তারপর কনাত করেছি। যখনই জোহরের আজান দিয়েছে আর প্যাডেল মারি নাই, যাত্রীদের সাথে কন্ট্যাক্ট করতাম, বাইরে তোমার গন্তব্যে পৌঁছে দেব, তবে আজান হইলে কিন্তু নামাজ না পড়ে আর একটা কদম সামনে বাড়বো না। এমন করে আল্লাহ সারা জিন্দেগি নামাজের মধ্যে কোনো ত্রুটি করি নাই। আজান হইলে আর ভ্যান চালাই নাই। মাগরিবের নামাজ পড়া পাইলে অ্যাক্টিভ দিছি, না পাইলে বাসায় চলে আসছি। ঈশার নামাজ পড়ে সূরা ওয়াকিয়া পড়ছি, এরপরে সূরা মুলুক পড়া, এরপরে বাচ্চাদেরকে নিয়ে দস্তারখানে খানা খেয়া আল্লাহ ওযু সহকারে বিছানায় পিঠ দিয়েছি। বলো আল্লাহ আমার ইনকামের মধ্যে ত্রুটি কোন জায়গায়? আল্লাহকে গোল্ডেন এ প্লাস থ্যাংক ইউ, ওয়েলকাম। তাল এদিকে আসো।
তোমার জন্য দরজা খোলা, কিন্তু খরচ করছো কীভাবে এটা একটু সঠিক হয়ে চলে যাও। খরচের ব্যাপারে একটা সমস্যা আছে, ওই শনিবারে ব্যারাকের কিস্তিতে টাকাগুলো দিয়ে দিছি। বাংলায় কয় একে পাদে আগা সারা। বাংলা বোঝেন? মাঝে মাঝে রাত তো বেশি হয়ে গেছে, একটু রস না দিলে অনেকের ঘুম এসে যায়। আমাকে ওই পাশে নড়াইল জেলার একটা থানা আছে নড়াগাতি, আর বলবো না পরিচয়, আবার এই নড়াগাতিরাই শুনবেন আবার ইউটিউবে। সেদিন যে তাকে মধ্যেও কই আইছি ভাই নাই, বহু আগে ব্রিটিশ পিরিয়ডে ওই এলাকাতে প্রচুর হিন্দু মুসলমানও আছে। তো হিন্দু মুসলমান যুবকরা বিকেলবেলা ওখানে একটা জায়গা আছে, একটা স্পট, বসে বসে খোঁজ গল্প করে, এই খেলাধুলা করে, আনন্দ ফুর্তি করে। তো ফাজলেমি করিয়া দুইজনে বাই ছাড়াছাড়ি ফাল্লা লাগছে, একজনে একটা দেয় আর একজনে একটা দেয়, একজনে একটা দেয় আর একজনে একটা দেয়। আর আজকে তো আর আনরেডি, অপ্রস্তুতভাবে বেশি একটা সুবিধা হতে পারে না। এখন ওই জায়গায় দুইজনের পাল্লা হয়েছে, আগামী শনিবারে এই জায়গা বাই ছাড়িয়ে পাল্লা, যে যেভাবে পারো রেডি হয়ে আসবা। এই আটে কাড়াও দেশে ডেরা পিঠে যে অমুক জায়গায় এই হবে, এ কি কোয়ার মতো জিনিস? জীবনে ঘোড়া দাবর দেখছে, আড়িয়ে নাড়ই দেখছে, কত খেলা দেখছে, কিন্তু এত আর কেউ শোনে নাই কোনোদিন। এ শুনে দর্শক হয়েছে সেই হারে, মাঠ ভরে গেছে দুইজনে দুই চেয়ারে। তো মুসলমান যেটা সে যাই প্রত্যেকেই রেডি হয়েছে যাতে গ্যাস বেশি হয় পেটে। তো মুসলমান যেটা সেটা যাইয়ে খাইছে যত আদা চাবানিয়ে ছুলা, বাদাম এক চাবানিতে গিলে ফেলাইছে, ভালো হয়ে ফেসে খাই নেই। আর ও যেভাবে পারছে রেডি হয়েছে। এখন আইসে দুইজনে দুই চেয়ারে বসা লোক তো দেখতেছে, হিন্দুটা এসে মুসলমানটার মুখির উপরে একটা মারি দিয়ে চলে গেছে। শর্ত হলে মুহি মারতে হবে। ও তিনটে মারিয়ে দিয়ে গেছে, মুসলমান একটাও মারে না। এখন প্রায় তকবির শুরু হয়ে যাবে হিন্দুর পক্ষে, জয় জয়। এর মধ্যে কইতেছে বসো এবার আমি হবে। ও যাইয়া কাপড় সরাই ওর মুহি মারিয়ে দিয়েছে, আউ লাখের একেবারে যত চুলার কাঁচা বাদাম সব বার হয়ে গেছে একবারে। এর নাম হলো এ পাদে আগা ছাড়া। সারা জীবন বইয়া এত দরবেশে ইনকাম করছো, তাহাজ্জুদের টাকা কোনো তা ছাড়ো নাই, পায়ে গায়ের রক্ত পানি করে ইনকাম করছো, খরচ করছো কোন জায়গায় একটু কইয়ে যাও। কয় আল্লাহ গ্রামীণ ব্যাংকের কিস্তি দিছি, আশার কিস্তিতে সব, এই কথা কইস না, আশার কিস্তিতে দিছি, অমুক জায়গায় সুদে দিনায় টাকাগুলো দিয়ে দিছি। আল্লাহ কয় নো টক বাটুস্কুত, কথা হবে না, পিঠে সালা বান্ধ, তেল মাখাও যাতে বাড়ি স্লিপ করে। তোমার আল্লাহ আমার ইনকাম সম্পর্কে তুমি ও জায়গা হাত দিও না, খরচটা কিভাবে আছে এটা একটু শুনে নাও। এই শুনলি তুমি আর অধিক জাতি চাবা না, কও তাই খরচই আগে কও। আল্লাহ প্রত্যেক বছর জাকাত পাই টু পাই আদায় করছি, প্রতিবেশী কত মানুষের যে ঘর বাড়ি বানায় দিছি তার ঠিক নেই, কত মানুষের মেয়ের বিয়েতে সম্পূর্ণ খরচ আমি দিয়ে দিছি। এরপরে কুরবানি দিছি হাটের সবচেয়ে বড় গরু, জাকাত তো দিয়েছি, বছরে প্রত্যেকবার এক একটা উমরা করছি, হজ করছি 5 বার। শুনিও আমার ইনকামের খরচের বিষয়। এরপরে কত মানুষকে যে আমার টাকা দিয়ে তবলিগি পাঠাইছি ঠিক নাই, আর মাদ্রাসার মসজিদও আমার করে দেয়া, উত্তর বাসের বিল্ডিংও আমার করে দেয়া। লাস্টের শেষবার যখন হজে গেছি, আল্লাহ যাইয়ে দেখি যে কাবা ঘরের গিলাপ দেবে, সে জায়গাও শুনিয়া ও জায়গা 10 লাখ টাকা দিয়ে আসছি। তুমি কও আমারে কিভাবে ঠেকাবা? আল্লাহ কয় তুমি কি চাকরি করতে? কয় এই চাকরি করতাম। বেতন কত ছিল? 25,000। তা 25,000 টাকা বেতনে তুই এত তাতে টাকা বালি কোন জায়গা? তাই ক এতটা করতে টাকা বালি কোথায়? কয় রাস্তায় দাঁড়াইতাম, ট্রাকের সাথে একটু মুসাফা টুসাফা করতাম, এইভাবে যে কোনো একটা সেল একটা ব্যবস্থা। তুমি ওদিকে হাত দিও না, দাও এই পাশ কত সুন্দর। আল্লাহ কয় পাছায় সালাবান, ধুলাই হবে শয়তান। তোর সুদিয়া টাকা, তোর ঘুষিয়া টাকা, তোর হারাম টাকা দিয়ে আমার কাবা ঘরে গিলাপ দিছিস। আমার দিন তোর মতো হারাম খোরের কাছে ঠিকানা। আমার দিন আমি চালাবো। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আমার ধর্মের বাতি নিবানোর জন্য কেউ চেষ্টা কম করে নাই। ইহুদ নাসারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলেই আমার ধর্মের বাতি নিবানোর চেষ্টা করেছে। যে রাগে রাগে জাতবার ফরুজাত কাছে কাস্তাব জানাদরে শেষ বসুজাত। ধর্মের বাতি নিবানোর বহুজনের চেষ্টা করে
করেছে, আমার ধর্মের বাতি আমি জ্বালাইছি, আমার ধর্মের বাতি জ্বালানো বাতি তেল আমি দেই। ওই বাতিরে নিবাইতে আসলে তার দাড়ি মুখ মাথা সব পুড়ে আগুনের সরকার হয়ে যায়। আমার ধর্মের বাতি কেউ নিবাইতে পারে নাই, পারবেও না। তোর ঘুষকার টাকা দিয়ে ধর্মের বাতি জ্বালাইতে বলছে কে? তোর সুদের টাকা দিয়ে আমার ধর্মের বাতি জ্বালাইতে বলছে কে? শয়তান, তোর ইনকামের টাকা আমি চাই নাই। মিন আইনাক তাসাবা ফিমা আনফাকা। ঢাকায় গেলে রিক্সা চালাইতে চালাইতে কিছুদিন পর ঢাকার প্রাণ কেন্দ্রে 10 তলা দালান, টাকাটা কোত্থেকে পাইলে একটু আমার কাছে জবাব দিয়ে যাও। 4 নম্বর প্রশ্ন, মাদা আমিলা বিমা আলিমা। ও মুসলমান, এই 2 দিন ব্যাপী মাহফিলের থেকে উলামায়ে কেরামের কাছ থেকে কম কথা শোনো নাই। জীবনে বহু মাহফিল থেকে, আল্লাহু আকবার, আমার মনে হয় যে কোনো একজন বক্তার সম্পূর্ণ বয়ান যদি ইউটিউবে থেকে কালেকশন করে শোনেন, তাহলে ব্যক্তি জীবন থেকে নিয়ে জন্ম থেকে নিয়ে মরণ পর্যন্ত সুন্দর একটা জীবন ব্যবস্থা ওই বয়ানের মধ্যে থেকে সংগ্রহ করতে পারেন। আমি যত বয়ান করি আমার একটা খেয়াল রাখি যে এক জায়গায় একই কথা বারবার বললে মানুষের চর্বিত চর্বণ মনে করবে, তবে সেই বইতে যে আসল কথাগুলো বলবো না তা না। একেবারে বিবাহ শাদী থেকে নিয়ে মরণ পর্যন্ত ধারাবাহিক মানব জীবনে যেখানে যা লাগবে সব কথাগুলো আল্লাহর রহমতে বলা আছে। ইউটিউবের ভিতরে শুনবেন, দেখবেন। আদর্শ মুসলিম পরিবার সদস্য হুজুরের লেখা একটা বই আছে, বইয়ের মধ্যে যা আছে আমার বয়ানের মধ্যে হুবহু তাই আছে। ব্যক্তি জীবন কিভাবে চলবেন, রাজনীতি কিভাবে করবেন, খেত খামার কিভাবে করবেন, জেনারেল পড়াশোনা কিভাবে করবেন, বিবাহ শাদী কিভাবে করবেন, দাম্পত্য জীবন কিভাবে কাটাইবেন, নামাজ কেমন করে পড়বেন, নামাজের মধ্যে কঠিন কঠিন টুকিটাকি মাসালা আছে, এগুলো নষ্ট হওয়ার কারণে কি সমস্যা, রোজা কিভাবে রাখবেন, হজের মশালাগুলো সব বলা আছে। এই বয়ানগুলো আপনারা বয়ান মাঠ থেকে শুনেছেন। আল্লাহ পাক জিজ্ঞেস করবে, মাদা আমিলা বিমা আলিমা। এতদিন পর্যন্ত যা শুনেছ এরপর আমল কতটুকু করছো বান্দা, একটু বলে যাও। জবাব দিতেই হবে, জবাব না দিয়ে সামনে বাড়া যাবে না। যা বলতে চাইছি, আমার আপনার জিন্দেগিতে যত ইবাদত বন্দেগি করি না কেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের মাঠে সর্বপ্রথম জিজ্ঞাসা হবে নামাজ। একটু জোরে বলেন কি? সবাই বলছেন কি? নামাজ কি? নামাজ সম্পর্কে জিজ্ঞাসিত হব। বলেন, নামাজ সম্পর্কে জিজ্ঞাসিত। বলছেন তো সবাই বলছেন তো? অমালাইনিল্লাল বালাগ, অশেষ, আমার দায়িত্ব খালাস। কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ জিজ্ঞেস করবে, নামাজ পড়িস নাই কেন? আপনি বলে, আল্লাহ আমরা কত ভালো মানুষ তুমি জানো না? এই হুজুরকে ডাকিয়ে নিয়েছি মোটা টাকা দিয়ে, এত বড় বড় হুজুর, আল্লাহ মাতু দাঁড় কুমকুমাতু নারকেলা গাছের থোড়, হাওড়ার ব্রিজ, তাল গাছের গোড়া, বাজারের মোড়া, রইসু শায়াতিন, আন্তর্জাতিক গতি সম্পন্ন কত তাই দিয়ে পোস্টার ভরি ফেলাইছে। সেই হুজুররা এসে দুনিয়ার গালগপ পরে চলে গেছে, কোনোদিন নামাজের কথাটা কইনি। যদি একবার কইতো তাহলে নামাজটা ভরি আমি ছাড়ি। হুজুরকে অ্যাটাক করবেন, আমাকে ধরবেন, এই হুজুরা নামাজের কথা বলে নাই। সেদিন আল্লাহ বলবে আমাকে, এ মৌলানা খালি খাইয়ে দিয়ে পয়সা নিয়ে চলে এসেছো নাকি, নামাজের কথা কইস নাই কে? আমি বলি, আল্লাহ অবশ্যই বলছি। তুমি বিশ্বাস না হয় ওর আমল নামা দেখো। এবার আমল নামা খুলে দেখবে, তার ভিতরে অডিও ভিডিও সব আছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মুখ থেকে যে কথাটা বের করবেন, অন্তরে হাজারো খারাপ কুকল্পনা করলে আল্লাহ ফেরেশতাদেরকে আমল নামায় লিখতে দেয় না। মনে মনে বিশাল বিশাল প্ল্যান করছেন, একেবারে ডোনাল্ড ট্রাম্পের মেয়ে বিয়ে করবেন, তারে যে মাথা ফাটায় ফেলে দেবেন, এগুলো মনে মনে কল্পনা করছেন। যতক্ষণ মুখে উচ্চারণ করবেন না ততক্ষণ পর্যন্ত লেখা হবে না। আর যে কথা মুখ দিয়ে বের করবেন সঙ্গে সঙ্গে লেখা হবে। কাজেই আপনি কিয়ামতে আমারে অ্যাটাক করতে পারবেন না। আমি সবাই রেদে বলাই দিছি, মুখ দিয়ে বলে ফেলাইছেন, আপনার আমল নামায় লেখা হয়ে গেছে। কিয়ামতের মাঠে সর্বপ্রথম জিজ্ঞাসা হবে নামাজ। নামাজের প্রশ্নে যে জবাব দিয়ে পার হয়ে যেতে পারবে, ওর কোনো জায়গায় কোনো ঠেক হবে না। নামাজের কারণে সব জায়গা আল্লাহ তারে পার করে দেবে। কেন দেবে? নামাজের কারণে কেন তারে সব জায়গা পার করে দেবে? আল্লাহ পাক বলেন, নামাজ যে ব্যক্তি সঠিকভাবে পড়ে সে কোনো অন্যায় করে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ এমন একটা তাবিজ, নামাজ এমন একটা ক্যাপসুল, নামাজ এমন একটা ইনজেকশন, এই নামাজ এমন একটা টিকা, ওই টিকাটা লাগাইলে আর কোনো রোগ হয় না। দেখবেন মাঝে মাঝে পোলাপানরে টিকা দেয় না? টিকা দেওয়ার অবস্থা মনে আছে নাকি? টিকা দেওয়ার সিস্টেম কি? যে বাড়ি টিকা দেবে ওই বাড়ির সামনে বড় একটা ব্যানার টানায়,
আছে না? আগে মাইকিং করে দেয়, অমুক মহিলা মেম্বারের বাড়ি টিকা দেওয়া হবে, অমুক ওয়ার্ড চেয়ারম্যানের বাড়ি টিকা দেওয়া হবে, অমুক মেম্বারের বাড়ি টিকা দেওয়া হবে, এইভাবে মাইকিং করে যায়। এরপরে যেদিন টিকা দেয় দেখবেন সেদিন বাড়ির সামনে একটা হলুদ ব্যানার টানানো থাকে। ওই হলুদ ব্যানারের ভিতরে কি কি আছে তা কি মনে আছে? দেখবেন হলুদ ব্যানারের মধ্যে গোল একটা বৃত্ত আছে, আছে? বৃত্তের মাঝখানে ছোট্ট একটা বাচ্চার ছবি আছে, আছে? এবার ওই বৃত্ত ভেদ করে দেখবেন 5টা অথবা 6টা তীর আছে, আছে না? সব মিলে তর্জমা কি? এই ব্যানারটা হলো দুনিয়া, আর মাঝখানে যে গোল বৃত্ত এইটাই বাচ্চার হায়াতের এরিয়া, বাচ্চার হায়াতের এরিয়া। এই হায়াতের এরিয়া সীমানা ভেদ কইরা এই দুনিয়ার থেকে 6টা রোগ আছে ওর দিকে যাইতেছে। জন্ডিস আছে একটা রোগ, যদি ওর মধ্যে ঢোকে, এরপরে পোলিও একটা রোগ আছে, যদি ওর মধ্যে ঢোকে, হায়াতের বৃত্ত ভেদ কইরা একবার ঢুকে পড়লে দুনিয়ার কোনো ডাক্তার নাই তার চিকিৎসা করা, ওর মরণ অনিবার্য। ক্যান্সারের একটা জার্ম আছে, এইটা যদি ওর মধ্যে ঢোকে তাহলে ওর মরণ অনিবার্য। এই 6টা রোগ মানে 6টা তীর মানে 6টা রোগ। এবার হায়াতের বৃত্ত ভেদ করে বাচ্চার দিকে 6টা তীরে 6টা রোগে আক্রমণ করতেছে। এবার ডাক্তাররা গবেষণা করে দেখছে এই রোগগুলো যদি দেহের মধ্যে ঢুকে যায় তাহলে আর চিকিৎসা হবে না, কাজে এই রোগের আগে প্রতিরোধ করতে হবে। এই প্রতিরোধের জন্য একটা টিকা তৈরি করছে, যেই টিকাটা নিয়মতান্ত্রিকভাবে কয়েক মাস যাবৎ দিলে ওই 6টা রোগ তার মধ্যে ঢুকতে পারে না, 6টা রোগ ঢুকতে পারে না। সেম কোয়ালিটি এই দুনিয়া, বিশাল দুনিয়া, এর ভিতরে থেকে আমার দিকে আমার হায়াতের একটা এরিয়া আছে, হায়াতের এরিয়া বাউন্ডারি ভেদ করে আমার দিকে রোগগুলো ঢোকার চেষ্টা করতেছে 6 দিক দিয়া। জোরে বলেন কয় দিক দিয়া? 6 দিক দিয়ে। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন। ব্যক্তি জীবন দিয়ে রোগ, পারিবারিক জীবনের রোগ, সামাজিক জীবনের রোগ, অর্থনৈতিক জীবনের রোগ, রাজনৈতিক জীবনের রোগ, আন্তর্জাতিক জীবনের রোগ। এই 6টা রোগ আমার দিকে ঢোকার চেষ্টা করে। এই 6টা রোগ যদি ঢোকে তারপরে হাজার হাজার রোগ ভিতরে তৈরি হয়, হাজার হাজার রোগ তৈরি হয়। এবার এই 6টা জীবনের রোগকে ঠেকানোর জন্য আল্লাহ পাকে একটা টিকার ব্যবস্থা করেছেন। ওই টিকাটার নামই হলো নামাজ। আল্লাহ বলেন আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহর কসম, আল্লাহর কসম, তার 99 নামের কসম, তার ইসমে জাতের কসম দিয়ে বলি, যদি কোনো ব্যক্তি সঠিকভাবে নামাজ পড়ে, অরিজিনালি কোনো ব্যক্তি যদি নিয়মতান্ত্রিকভাবে নামাজ পড়ে, ওই নামাজি ব্যক্তিকে নামাজে তারে ঘুষের থেকে ফিরাইতে বাধ্য হয়, সুদের থেকে ফিরাই তারে, জিনার থেকে ফিরাই তাকে, মদের থেকে ফিরাই তাকে, গাজার থেকে ফিরায় তাকে, বেপর্দার থেকে ফিরায়, আইলটেলার থেকে ফিরায়, জালদলির থেকে ফিরায়, মিথ্যা সাক্ষী থেকে ফিরায়, মিথ্যা মামলা থেকে ফিরায়, মাপে কম দেওয়ার থেকে ফিরায়, মাপে বেশি আনার থেকে ফিরায়, মালে ভেজাল দেওয়ার থেকে ফিরায়, ফরমালিন মিশনের থেকে ফিরায়, দুধে পানির দিকে দেওয়ার থেকে ফিরায়, আরে মুখের গুণার থেকে ফিরায়, অকথ্য ভাষায় গালাগালি করতে দেয় না, কুদৃষ্টির থেকে ফিরায়, কাণ্ডে খারাপ জায়গা থেকে ফিরায়, হাতরে খারাপ জায়গা থেকে ফিরায়, শরম রাগে অবৈধ জায়গা থেকে ফিরায়, পা দুটোকে হারাম জায়গা যাওয়ার থেকে ফিরায়। যত অন্যায় আছে সমস্ত অন্যায় থেকে এই ফিরানোর মাত্র একটা তাবিজের নাম হলো নামাজ। এই নামাজ হলো ফরজ নামাজ। একটু জোরে বলেন কি নামাজ? এক ওয়াক্ত ফজরের 2 রাকাত ফরজ নামাজের দাম, ফজরের 2 রাকাত ফরজ নামাজের দাম কত? সারা জীবন 60 বছর নফল নামাজ আর নফল রোজা না। যদি কেউ আল্লাহ 60 লক্ষ বছর হায়াত দেয়, 60 লক্ষ বছর নফল নামাজ আর নফল রোজা রাখলে যেই নাকি ফজরের 2 রাকাত নামাজের দাম তার চাইতে বেশি। এবার আমি ওখান থেকে মশালা বের করছি, এদিক তাকান। একটা মশালার দাম 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে বেশি কেন? কারণ নফল তো সারা জীবনের নফলের দাম ফরজের সমান হবে না। আবার বহু মুসলমান আছে যাদের একটা মশালা না জানা থাকার কারণে, ছোট্ট পিন সাইজের একটা মশালা না জানা থাকার কারণে জিন্দেগির বহুত ফরজ নামাজ নষ্ট হয়ে গেছে। আমার দিক জিন্দেগির বহুত ফরজ নামাজ নষ্ট হয়ে গেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা মশালা আপনাদের জন্য আমি সংগ্রহ করছি। এই মশালাটার দাম আপনি নিজেই জবাব দেবেন। ওই মশালাটা না হওয়ার কারণে, সঠিক না জানা থাকার কারণে ফরজ নামাজ নষ্ট হয়েছে। আর 2 রাকাত ফরজ নামাজের দাম 60 লক্ষ বছর নফল নামাজের চাইতে বেশি। কথা বলুন ঠিক কি ঠিক না? এবার সেই মশালাটা কি মশালা? আপনি ইমামের পিছনে নামাজ পড়েন। আমি তো একটা দাড়ি যখন গজাইছে, নিতান্ত গরিব বাপের ছেলে ছিলাম আমি।
এখনো পর্যন্ত আমার আব্বার রেখে যাওয়া যা আছে তার থেকে 1 ইঞ্চি জমিও আমি ভাগে পাইনি। আব্বার ইনকাম থেকে আমি একখান ভাঙ্গা টিন, একখান ফুটো থালও ভাগে পাইনি। ছোট্ট একটা সংসারের আমরা সন্তান ছিলাম। আমার আব্বা গরিব মানুষ কৃষক ছিলেন, যা কামাই করছেন কোনো মতে আমাদের খাওয়াই বাঁচাইছে। সোনের একটা ঘর ছিল আমাদের, 2-5 শতাংশ জমির উপরে বাড়ি, ছোট 2 ভাইরে বাড়ি ঘরটর যা ছিল সব দিয়ে টিয়ে আলাদা বাড়ি করছি, জায়গা কিনে। আমরা বড় 2 ভাই, বাপের কিছু পাই নেই। বাপের 1 বস্তা দোয়া পাইছি। ছাত্র বয়সে আব্বা টাকা দিতে পারতেন না, এসে গেলে একটু বলা লাগে। বহুত ছাত্ররা আছে তারা অভাবের কারণে পড়া বাদ দিয়ে চলে যায়। আমি এটা আদৌ বিশ্বাস করি না। আমার আব্বা আমাকে 11-12 বছর মাদ্রাসায় পড়ছি, যা 2-1 পয়সা দিতে পারতেন কষ্ট করে, সম্পূর্ণ 12 বছরের টাকা একত্রিত করলে 100 টাকা হবে না। বিশ্বাস করতে পারবেন না। তাহলে কিভাবে পড়ছি, কিভাবে যে পড়ছি এটা আমিও জানি না। যখন একটা দাড়ি গজাইছে তখন আমি সাবালেগ হয়েছি, এইটা বুঝাইয়া এই দাড়িটা দেখাইয়া মসজিদের ইমামতি নিছি, মসজিদের ইমামতি নিছি। সেই থেকে ইমামতি করতে করতে দাওরা হাদিস পর্যন্ত পাশ করছি, আলহামদুলিল্লাহ। তবে আমার ইমামতির কারণে কোনোদিন আমার পড়ার উপরে কোনো প্রভাব পড়ে নাই। মাদ্রাসা থেকে 4 কিলোমিটার দূরে লজিং থাকছি, বড় একটা মধুমতি নদী পার হয়ে ওপার। জিন্দেগিতে 1 ঘন্টার 1 মিনিটও আমি পিছিয়ে পড়ি নাই। জল বৃষ্টি তুফান যাই হোক আমার কোনো ক্লাস মাইন নেই, এবং জীবনেও কোনোদিন ক্লাসে সেকেন্ড হই নেই। তাহলে মনে হচ্ছেন থার্ড হইছি। গহরডাঙ্গা বোর্ডে টাইটেলের বছর আমি ফার্স্ট স্টার্ট করেছি। অনেকে এগুলো ক্রেডিট বললে কিছু মনে করতে পারেন, একটা জিনিস বোঝানোর জন্য বলছি, জাস্ট এই কথাটাই বোঝানোর জন্য যে অভাবের কারণে লেখাপড়া ঠেকে থাকে না। তো সেই থেকে ইমামতি করতে করতে অভিজ্ঞতা আছে যে মুসল্লি ভালো ডকশক দেখলি বাড়ি পাকা মুসল্লি তা না। এত বড় পাগড়ি 3 খেতায় দিয়ে বাঁধছে, 43 বন্ধের যুব্য একটা গায়ে, ওর বাবা গাড়ির উপরে যায় নামাজ, বগলে দস্তার খান, হাতে কুড়া লাঠি, 500 দানার তসবি, চশমা পাই দিয়ে কি না চশমা সয়ে দিয়ে একই ডাটে সাটে ঠেকে যেন খুব বহুত বড় আলেম। বোমা মারলেও ভিতরে তো একটা বা বেরোয় না, জাল খেয়াও দিলে টালিব বেরোয় না। মশলা তো দূরে থাক, আমাকে ওই পাশে জেলা নড়াইল আছে না, আর আমাদের গোপালগঞ্জের শেষ থানা কাশিয়ানির শেষ মাথায় একটা গ্রাম আছে নড়াইল, নড়াইল গ্রাম আছে, ব্যাসপুর নড়াইল কয়। তো এই ব্যাসপুর নড়াইল, ওই গোপাল নড়াইল জেলা নড়াইল থেকে একটা তবলিগ জামাত আইছে। এই তবলিগ জামাত আইসা এক মসজিদে 3 দিন 3-4 বুড়োরে টার্গেট করছে। যুবকদের যা পড়াইছে পারছে, বুড়োকে তো বেরেন কম, 4 বুড়োরে ধরছে। কাকা মশলা মশাইল কি দেখি জানেন? কিচ্ছু না, নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ সুরতে জানেই না, আরো কতটা জানে না, তা শুনলে আশ্চর্য হবেন। এই 4 বুড়ো কলেমায় তো এবাও জানে না। লাস্টে যে ধরা পড়ছে কলেমায় তো এবার, যখন ইন্টারভিউ নিয়েছে দেয় যে বুড়োরা কলেমাই পড়তে পারে না। আমির সাহেব বলে কাজটা করছেন কি, আজ বাদে কাল যাবেন মরিয়ে, কাল নাও আসতে পারে, আজও মরতে পারেন। বয়স 75-80 হয়ে গেছে আর আজও কলেমাটা পড়তে পারেন নাই। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার জীবনের শেষ কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ওইটা বিনা হিসাবে জান্নাতে চলিয়া যাইবে। সেই কলেমাটাই পড়া শিখলেন না। আপনি নামাজের কি গোড়ার ডিম পড়ছেন, এতদিন ইবাদত বন্দেগী কি কসু করছেন, কলেমাই যদি না জানেন। এই 3 বুড়ো 4 বুড়োরে নিয়ে 4 দিন পর্যন্ত আমির সাহেব কলেমার মস্ক করাইছে। এই যে দেখ 500 না পাল্টিয়েছে, যত খুদকুড়ো কাটা সামনে বসে জীবন বইয়ে ওয়াজ করবো কি কসু। শিক্ষিত জ্ঞানী গুণী ভালো মানুষ যদি সামনে বসে, তাদের দিক নজর পড়ে ওয়াজের কোয়ালিটি সেই রকম হয়। আর এই যে খুদকুড়োগুলো এসে সামনে বুঝে থাকে, ওয়াজ বোঝেও না, কয়েছে চানাচুর বাদাম নিচে কাটুর কুটুর হতে তালে রয়েছে শৈল ইন্দির দল। যা তোরা আমার কাছে 10টা নিয়ে যা, দোকানে যা, চল আমার দিকে বৈশা 3 দিন পর্যন্ত মসজিদে মস্ক করাইছে কলেমা। শেষের দিন মাহফিল আমার ওই এলাকায়, আমার কাছে এসে রিপোর্ট দিচ্ছে, কয় হুজুর সব মাহফিলে আপনি তবলিগের তশকিল করেন, তবলিগের কথা বলেন, আপনার এলাকায় এটা তবলিগ করেন না, কি সমস্যা কি? এই ঘটনা 4 বুড়ো যে কোনো সময় মরতে পারে, 75 থেকে 80-র মধ্যে বয়স, আজও কলেমাটা ভরতে পারে না। এই 3 দিন পড়াইছি, তাও ঈশার সময় ইন্টারভিউ নিছি, হয় না। কি কয়? লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাগ হয়ে ধমক দিয়ে,
যে কোনো সময় মরতে পারে, আজ কলেমা ঠিক করে মরতে পারে, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাঝে ঠিক করলো কোথায়? বুড়োরা আমার রাগ করে কয় সব জায়গার কলেমা একরকম না মিয়া, তুই কলি হয়ে যাবে, সব জায়গার কলেমা একরকম। তোমাকে লড়াইলে কলেমা লা ইলাহার পরে ইল্লাল্লাহ আছে, ইফার আসতে থাকে না, এইরকম নাকি? বহুজন আছেন এখনো পর্যন্ত 4টে কলেমা শুদ্ধ করে বলতে পারে না, আছে না নাই কথা কয়? বহু মুসলমান আছে, বহু মুসলমান আছে। এর মধ্যে ইমানে মুফাসসালের ইন্টারভিউ নিলে জড়িয়ে যাবে অর্ধেক, ইমানে মুজমালের ইন্টারভিউ নিলে জড়ে যাবে অর্ধেক। আর এই ইমানে মুজমাল আর ইমানে মুফাসসালের তরজমা আপনার বুঝা ফরজ। বিশ্বাস করার সাথে সাথে বুঝার আগে, বিশ্বাসের আগে বুঝতে হবে, বুঝে তারপরে বিশ্বাস করতে হবে। পারেন না বহু মানুষ, কথা কন। নামাজে দাঁড়াইছেন, ইমামের পিছনে জামাতে নামাজ পড়বেন, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে। যে কথা বলছি ইমামতির অভিজ্ঞতার আলোকে, যে বহু মুসল্লিকে জীবনে এ রিপোর্ট পাইছি, ইমামের পিছনে নামাজ 10 বছর নামাজ পড়ছে, এরপরে এসে কয় হুজুর ইমাম সাহেব যে প্রথমবার আল্লাহু আকবার কয়, ও আল্লাহু আকবার কি আমাকে করতে হবে নাকি? আমরা তো সময় খালি কানে হাত দেই। আমি যে আমরা মানে কয় যে আমাকে মাঝি ভাই, মেয়া ভাই, বড় কাকা, আমরা সবাই ওই ওরি। মুখ বন্ধ। নামাজের ফরজ 13টি, জোরে বলেন কয়টি? তার মধ্যে একটি তাকবীরে তাহরিমা বলা, তাকবীরে তাহরিমা বলা। আপনি যদি একা নামাজ পড়েন সুন্নাত, তা প্রথম তাকবীর বলা ফরজ, নফল পড়লে প্রথম তাকবীর বলা ফরজ, ওয়াজিব পড়লে প্রথম তাকবীর বলা ফরজ। ইমামের পিছনে যদি পড়েন প্রথম তাকবীর মুখে বলা ফরজ। প্রথম তাকবীর শুধু ইমাম বলবে আর আপনি মুখ বন্ধ করে কানে হাত দেবেন, এতে হবে না। আপনাকে নামাজের ভিতরে যদি প্রথম তাকবীর মুখে আল্লাহু আকবার না বলে থাকেন, এমন করে জীবনে যত ওয়াক্ত চলে গেছে ওই নামাজগুলো হয় নাই, ওই নামাজগুলো আবার পড়তে হবে। এই যে কত ওয়াক্ত গেছে আপনার জানা নাই, এরকম কত ওয়াক্ত গেছে আপনার জানা নাই, মুখ বন্ধ করে খালি কানে উলা দিয়েছেন, আপনার নামাজ বাতিল, আপনার নামাজ হয় নাই। যদিও শুনতে একটু ছোট, একটু আল্লাহু আকবার, কিন্তু এই মশালাটা কত গুরুত্বপূর্ণ আপনার পুরো নামাজ এরপর নির্ভর করে। এই একটা মশলা আজকে জেনে নিলেন, আজকে বুঝতে পারলেন যে আপনাকে প্রথম তাকবীরে আল্লাহু আকবার ইমামের সাথে সাথে বলতে হবে, তবে ইমামের সাথে সাথে পিছে পিছে বলতে হবে, এটা ফরজ। এর একটা মশালার দাম 60 লক্ষ বছর নফল নামাজ ও নফল রোজার চাইতে বেশি। মহিলারা নামাজ পড়বে প্রথম তাকবীর মুখে বলা ফরজ, পুরুষরা নামাজ পড়বে প্রথম তাকবীর মুখে বলা। তবে মহিলারা কোনোদিন জামাতে ইমামতি করতে পারবে না, মহিলারা মহিলাদের ইমামতিও করতে পারবে না, মহিলারা ফরজ ওয়াজিব সুন্নত নফল কোনো নামাজে ইমামতি করতে পারবে না, মহিলারা মসজিদে যে জামাতে নামাজ পড়বে না, মহিলারা নামাজ পড়বে ঘরের ভিতরে। মহিলারা যত নির্জনে নামাজ পড়বে তত তাদের নেকি বেশি, আর পুরুষও যত ওপেন ফিল্ডে নামাজ পড়বে বড় জামাতে তত তাদের নেকি বেশি। মহিলারা ঘরের মধ্যে পড়বে, করনাফি বুয়ুতিকুন্না, ঘরের মধ্যে থাকবা। মহিলাদের জুমর নামাজ নাই, মহিলাদের ঈদের নামাজ নাই, মহিলাদের জানাজার নামাজ নাই, মহিলাদের জামাতে নামাজ নাই, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়বে না। অনেকে হজে যাইয়া আইসা এবার বউকে নিয়ে জামাতে নামাজ পড়ার একটা প্ল্যান তৈরি করছে। আল্লাহ, মক্কা মদিনায় দেখলাম, আর আমাকে দেশি হুজুরা কি তাকে বেশি জানে নাকি? আপনি মক্কা মদিনায় একবার গেছেন আর আমরা 20 বার গেছি। আমরা ওই জায়গার থেকে ওইগুলো নিয়ে আসলাম না, আপনি একবার যাই এতটা নিয়ে আসলেন কে? কি কি আনছে দেখবেন। হানাফি মাযহাবের মুসল্লি, হানাফি মাযহাবে আমিন আস্তে বলতে হবে। হানাফি মাযহাবে আমিন কি আস্তে। সব মাসালা হানাফি মাযহাবের আমল করে। হজেতে আসার পরে এবারে ওই মক্কা মদিনায় শুনছে আমিন জোরে কইতে, এই জায়গাটা খালি আমিনটা একটু জোরে না করতে পারলে পাল্টায় না। ইমাম সাহেব বলা দলিনকে ছেড়ে দিছে, আমিন, হ্যাঁ বিটাগিরি দেখাচ্ছে উনি। আপনি এরকম করলেন কে? মক্কা মদিনায় বলে তো, মক্কা মদিনাতে আরো কত তারে শব্দ করেন আপনি। যে দেখছেন কত প্রকারের নামাজ, একদল কানে উলো দেয়ই না। হাজি সাহেবরা একটু সাক্ষী দেন, একদল কখনো কানে উলো দেয় না, আর একদল কানে উলো দিয়ে সানা একবার বাইন্দে ছেড়ে দেয়, আর একদল কানে উলো দিয়ে ডাইরেক্ট ছেড়ে দেয়, আর একদল কানে উলোই দেয় না, হাত ছাড়া থাকে, আর একদল আগের থেকে সানা বাইন্দে থাকে। এই যে এত দলের মধ্যে কোন দলের ডাপনি আনতে গেলেন আপনি? অর্থে গেছেন কে কথা বল? আপনার এই জন্যই পাঠাই নেই।
এসে গেলে একটু করে যাই, বাংলাদেশে একমাত্র উলামায়ে কিরাম শরীয়তের দিক দিয়ে এস্টাবলিশড, এই বাংলাদেশের উলামায়ে কিরাম বাংলাদেশের মুসলমানদেরকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত অনুযায়ী পরিচালনার জন্য বিশ্বের কোন দেশে ধরা লাগে না। বাংলাদেশের উলামায়ে কিরাম জন্ম থেকে মরণ পর্যন্ত যে 6টা জীবন বলছি, সমস্ত জীবনকে পরিচালনা করার জন্য কোরআন হাদিসের ভিতরে থেকে গাইটা সমস্ত মশলা আপনাদেরকে দিতে পারে এ যোগ্যতাওয়ালা উলামায়ে কিরাম বাংলাদেশে ভরপুর। আর কেউ এখনো সম্পূর্ণ হতে পারেন নাই, ডাক্তাররা তো পারেনি নাই। বাংলাদেশ সরকার মেডিকেল সায়েন্সের কলেজ বিশ্ববিদ্যালয়ের জন্য কোটি কোটি টাকা খরচ করতেছে ডাক্তার বানানোর জন্য। যেই সরকারি ওই মেডিকেল সায়েন্সের কলেজের জন্য টাকা দিয়ে ছেলেদেরকে পড়ায় ডাক্তার বানাচ্ছে, সেই সরকারি ওই কলেজের ডাক্তার প্রফেসরের কাছে ওষুধ খায় না, উনি চলে যায় ইন্ডিয়া, মাদ্রাস, চেন্নাই, সিঙ্গাপুর, লন্ডন, বাইরে যে ওষুধ খেয়ে আসে। তো তুমি যাকে ডাক্তার বানালে তারা কি গুড়ার ঘাস কাটতেছে? কি ডাক্তার বানাইলি যে তাদের কাছে তোমার আত্মবিশ্বাস যেন ওষুধ খাইতে? এখনো পর্যন্ত সেনাবাহিনী পূর্ণাঙ্গ হতে পারে নাই। সেনাবাহিনীর অফিসারকে আমেরিকা প্রশিক্ষণে পাঠাইতে হয়, ইন্ডিয়া পাঠাইতে হয়, চায়না পাঠাইতে হয়, সে জগতে কোটি কোটি টাকা খরচ হচ্ছে, এখনো পর্যন্ত সেখান থেকে সুফল আসে নাই। একটা অস্ত্র বানাইতে পারে না, একটা ড্রোন বানাইতে পারে না, একটা বন্দুক রাইফেল বানাতে পারে না, একটা গুলি বানাতে পারে না, একটা সুর ভাষা ফুটো উঠতে দিতে পারে না। কতক্ষণ কোনো মেশিন বানাতে পারে? আল্লাহর রহমতে বাংলাদেশের উলামায়ে কেরাম শরিয়াতের এ টু জেড তৈরি করতে পারে। এর জন্য বিদেশে মক্কা মদিনায় যাওয়া লাগবে না। নিজেরা পারেন না বলে মনে হয় যে হুজুররা পারে না, তাই মনে হয় না। আলমারু ইয়াকিসু আলা নাফসিহি। আমি মাঝে মাঝে কই না তামাশা হয়ে একেবারে সচক্ষে দেখছি। যাইতেছি আমি চট্টগ্রাম, ঢাকার থেকে ফ্লাইটে যাব, এয়ারপোর্টে ঢুকছি, দেখি যে বাংলাদেশি টাইগাররা বিদেশে যাচ্ছে। টাইগার ক্রিকেটের টাইগার। এই বুকি পতাকা, পিঠি পতাকা, মাথায় পতাকা, ক্যাপে পতাকা, প্যান্টে পতাকা, জাঙ্গি পতাকা, ব্যাগে পতাকা, সব জায়গা পতাকা আর পতাকা। আমি কই এ তো পতাকা কোন জায়গা যাবে? এই যে এমপি মন্ত্রীরাও আগায় দিতে আইছে, বলতেছে বাংলাদেশের টাইগাররা শ্রীলঙ্কা যাচ্ছে হরিণ শিকার করতে, ক্রিকেট খেলতে। তো কয় দিনের ম্যাচ? কয় যে শ্রীলঙ্কা 2 দিন, পাকিস্তানে 3 দিন, ভারতে 2 দিন, 5 দিনের ম্যাচ। কি বলে 3 আর 2 5 আর 7, 1 সপ্তাহ। ওরা তো আমার চেনে, এই প্লেয়াররা, ওরা আমার কাছে দোয়া নিল যে হুজুর একটু দোয়া করেন যাতে এবার কিছু নিয়ে আসতে পারি। আমরা তো একটা বাঙ্গা সার কাপড় আনতে পারি নি বিদেশের তে, এবার যাতে একটা কিছু নিয়ে আসতে পারি। আমি দোয়া আল্লাহ যে আল্লাহ এবার যেন কিছু পারে। আমার সাথে একজন কয় হুজুর এই ক্রিকেট লাগার জন্য দোয়া আনলেন। আমি বললাম যে পাগল, বাংলাদেশ আলারা কোনো জায়গাতে কিছু আনতে পারে না, ওরা এবার একটা কিছু আনুক, যা ওইরি আনুক, খেমচি এরি আনুক, চড়াচড়ি এরে লাইথলে থিরে জিতে আসুক, আসুক তো একবার একটু ভাষ্ট হইয়ে। কোনো দেশে তো ভাষ্ট হতে পারে না। পরে 1 সপ্তাহ চলে যাওয়ার গেল, 10 দিন চলে যায়, 12, 13, 15 দিন চলে যায়, খবর পাই না। এবার এই ক্রিকেট দেওয়া পার্টিতে জিজ্ঞেস করলাম যে এই যে অমুক তারিখে যে একটা টিম গেল বিদেশে হরিণ শিকার করতে, টাইগাররা, এরা আসলো কবে, কী দিয়ে কী রেসে, তা তো খবর পাই না। কয় যে সব জায়গাতে ঠকিয়ে গেছে, পরে মনে হয় এদের ব্যানে টেনে চলিয়ে আসছে, জনিটের ভাইনি। আমার বাংলাদেশের হাফেজরা কোন দেশের থেকে ঠগিয়ে আসে না, কথা বলেন ঠিক না? সারা পৃথিবীর যত মুহাদ্দিস আছে তার ভিতরে 1 নম্বর মুহাদ্দিস আমাদের বাংলাদেশে মাওলানা আব্দুল মালিক সাহেব, বাইতুল মুকাররমের খতিব সাহেব। কাজেই আপনি একা যাইতে আমিনটা জোরে ঠেলিয়ে আনতে গেছেন কে? আমিন জোরে হবে না, আসতে হবে বাইতুল মুকাররমের খতিব সাহেবের কাছে শুনিয়ে আসেন দাঁড়িয়ার মাঠের প্রধান মুফতির কাছে, জান ভাঙ্গা ঈদগাহ মাদ্রাসার মুফতি সাহেবের কাছে, আমরা সব ফতোয়া দিয়ে দেব। কোনোতে আল্লাহর রহমতে ওদিক যা লাগবে না। কতক্ষণ? এবার তাকবীরে তাহরিমা আমিন বলা, এটা বলবে, আসতে বলবেন। আল্লাহ আমাদের হানাফি মাযহাবের মাসালা কি বলা হয়, সব মাসালাই তাকবীরে তাহরিমা বলা। এদিকে একটু আরেকটা খেয়াল করেন, তাহলে তাকবীরে তাহরিমা বলা আজকে থেকে যাদের জানা ছিল না তারা জেনে নিয়েছেন না, তাদের জিন্দেগির 80 লক্ষ 60 লক্ষ বছর হায়াত পর্যন্ত যদি হায়াত পান আর নফল ইবাদত করেন, তার চাইতে আপনার একটা মশালার দাম বেশি হয়ে গেছে। মাহফিলটা খুব ভরপুর কামিয়াব হয়ে গেছে। এর সাথে ছোট্ট আর একটা মশলা পেঁচাই গেছে, একটু না কয়ে তো জাতিবাতি চিনা, আপনার অনুমতি দিলে বলবো। এই তাকবীরে তাহরিমা ইমামের পিছনে বলবেন, বলার সিস্টেম কি, আবার তা সে জায়গায় ছোট্ট একটু চিকুন একটা মশলা আছে, বলবো। সেই মশালাটা হলো ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে, তো ইমামের যদি সুর বেশি হয়, সুর আলা ইমামরা একটু টাইনিয়ে সুর দিয়ে আল্লাহু আকবার সুর দিতে যে খানিকটা নি ফেলে। আবার জামাত যদি বড় হয় তাহলে পিছন পর্যন্ত তাকবীর পৌঁছতে হবে, এজন্য একটু টাইনিয়ে কয় আল্লাহ
আল্লাহু আকবার। তো ইমাম আল্লাহ কই হারে টানতেছে, আপনি মনে হচ্ছে অনুমতি আপনি শটে মারিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এ জায়গায় অ্যাক্সিডেন্ট কি হয়েছে মনে রাখবেন, ইমামের আল্লাহু আকবারের র শেষ হওয়ার আগে যদি আপনার আল্লাহু আকবারের র শেষ হয়ে যায়, আপনার ইক্তেদা সহি হয় নাই, ওই ওয়াক্তের নামাজ বাতিল। মজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এর একটা মাসালা শোনা এবং শিখা 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে কম না বেশি? জোরে কান, কম না বেশি? এই জন্যে দোস্ত বলতে যে অনেক দুঃখ সরে চলে আসছে, আর কিছু মশালাও বলা হয়ে গেছে, সাথে আর একটা মশালা না বলে পারতেছি না। মশালার মধ্যে ঢুকলে খালি আমার ভেস্তেজের পড়াইতে মনে চায়। ওলামায়ে কেরামের কাছে চর্বিতে চর্বণ মনে হচ্ছে। আমি অনুরোধ করবো আইম্মায়ে মাসাজিদ যারা আছেন, মসজিদের ইমাম যারা আছেন, জুমার দিনে আপনি লম্বা লম্বা কিস্সা কাহিনীর বয়ান বাদ দিয়ে 2 পদ্ধতিতে বয়ান করতে পারেন। জীবনে কোনো দিন আপনার বয়ান ফুরোবে না, জীবনেও কোনো দিন বয়ান ফুরোবে না। এক পদ্ধতি হলো কোরআন শরীফের তর্জমা, ধারাবাহিক একদার্সে তর্জমা, তফসির ভালো করতে যদি নাও পারেন কমপক্ষে সহিভাবে তিলাওয়াতটার তর্জমাটা মুখস্থ সে শিখে মসজিদে যে জুমার দিন কোরআন শরীফ দেখে দেখে এক দার্সে সূরা ফাতিহা থেকে নিয়ে আপনি তিলাওয়াত করবেন আর তর্জমা করবেন, দেখবেন মানুষ অত্যন্ত তৃপ্তি সহকারে শুনবে। কমপক্ষে আল্লাহর বান্দারা একটু আইডিয়া নেবে, আর আলহামদুলিল্লাহ সূরার মধ্যে কি পড়ি, এ কি ভূতির মন্ত্র না কি পড়ি, এর তর্জমা কি বুঝতে পারলে তিলাওয়াতের যদি তর্জমা বোঝা যায় তাহলে পড়েও মজা লাগে। কতক্ষণ পড়তেও মজা লাগে। আপনি যখন সূরা ফাতিহা পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এইটা কি পড়লেন তর্জমা জানেন না, টপাটপ করে পড়ে গেছেন। যদি আপনি বোঝেন যে আপনি কি বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি রব্বুল আলামিন, সারা জগতের প্রতিপালক। আপনি যখন সূরা ফাতিহার এই আয়াত পড়বেন তর্জমাটা আপনার মাথার মধ্যে চলে আসবে, মনের মধ্যে একটা মজা পাবেন, কারণ আল্লাহ আপনার সামনে, আপনি আল্লাহকে বলতেছেন আল্লাহ তুমি রব্বুল আলামিন, সমস্ত প্রশংসা তোমার জন্য। এই কথা বলে ছেড়ে দেওয়ার পরে আল্লাহ আপনার সঙ্গে সঙ্গে একটা জবাব দিয়ে দেয়। আল্লাহ একটা জবাব দিয়ে দেয় কে হামিদানি আব্দি। আল্লাহ যে কি খুশি হয়, কে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করছে। আল্লাহ জবাবটা দেয়, আল্লাহ জবাবটা দেয়। আলহামদুলিল্লাহ প্রথম আয়াত ছেড়ে দেওয়ার পরে এই জবাব দেয়। এরপরে বলবেন আর রহমানির রহিম, ও আল্লাহ তুমি রহমান এবং তুমি রহিম, পরম করুণাময় মেহেরবান দয়ালু দাতা তুমি আল্লাহ। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেন আসনা আলাইয়া আব্দি, ওয়েলকাম, থ্যাংক ইউ, আমার বান্দা আমার প্রশংসা করেছে, যথোপযুক্ত প্রশংসা করেছে। আর রহমানির রহিম বলার পরে আল্লাহ জবটা কিন্তু দেয় মালিক ইয়াউমিদ্দিন, বলার পরে আল্লাহ কয় সাদাকা আব্দি, থ্যাংক ইউ বান্দা, সত্য কথা বলেছ। মালিক ইয়াউমিদ্দিনের মানে আপনি বুঝে নেন বিচার দিনের মালিককে, বিচার দিনের মালিক তুমি আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন। এরপরে বলছেন এ কথার পরে আল্লাহ কয় সাদাকা আব্দি, বান্দা সত্য কথা বলেছিস। বিচার দিনের মালিক ডক্টর ইউনূস না, বিচার দিনের মালিক তোদের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী না, বিচার দিনের মালিক তোদের বাংলাদেশের হাইকোর্টের সুপ্রিম কোর্টের বিচারপতি না। আরে বিচার দিনের মালিক জোরে বলেন কে? মালিক ইয়াউমিদ্দিনের মধ্যে তাই বলছেন, কথা কি মনে থাকবে? এরপরে বলছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ ইবাদত তোমারই করি, ইয়াকা নাবুদু তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন সাহায্য চাইলে তোমারই কাছে চাই। জোরে বলেন সাহায্য কার কাছে? দুনিয়ার কোনো রাজা বাদশার কাছে চাই না, কোনো কোটিপতি শিল্পপতি রাষ্ট্রপতি ভগ্নিপতির কাছে আমরা সাহায্য চাই না। নাস্তাঈন আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। এই আয়াতটার মধ্যে 2টা অংশ লক্ষ্য করেছেন নাকি? একটা হলো ইয়াকা নাবুদু তোমার ইবাদত করি, আর একটা হলো ইয়াকা নাস্তাঈন আমরা সাহায্য চাই। আয়াতটার ভিতরে 2টা অংশে আল্লাহকে হাজা বাইনি ওয়া বাইনা আব্দি, এই আয়াতটার মধ্যে 2 ভাগ হয়ে গেছে, অর্ধেক আমার আর অর্ধেক বান্দার। ইয়াকা নাবুদু আল্লাহর, নাস্তাঈন সাহায্য চাই আমার জন্য। আল্লাহকে এই আয়াতটা 2 ভাগ হয়ে গেছে, অর্ধেক আমার আর অর্ধেক আমার বান্দার। ওয়ালি আব্দি মা সালা, কাজে আমি জবাব দিলাম আমার বান্দা যা চাইতেছে সাহায্য সব আমি তারে দিয়ে দিলাম। এরপরে কি সাহায্য চাইবেন, একটু সাহায্যর নাম কন। সাহায্য কি চাইছেন? আপনি বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বাংলাদেশে দলের অভাব নাই, আমলিগ বিএনপি জামাত জাতীয় পার্টি 88 চন্দ্রবাড়া মানিকগঞ্জ সুরেশ্বর ভোজেশ্বর ইনায়েতপুর বাহাদুরপুর শরীয়তপুর মাদারীপুর ফরিদপুর তবলিগ সরমনাই এতাতি ওয়াজাতি হিজবুত তাওহীদ কাদিয়ানি। এরপরে এবার হইছে এবার আবাল সরকারে ফাউল সরকার, আবার একটা ফাউল সরকার, কথা কন না?
এ আবাল সরকার বাউল না ফাউল? বাউল না ফাউল? ওরে যারা ফাউল না করবে সেও ফাউল। জাহেল মূর্খ, কত বড় বিয়াদব। আল্লাহরে কয় কি আল্লাহ কি মুখ দিয়ে কথা কয় না পাছাই দিয়ে কথা কয়? সাড়ে শয়তান, তুই যাইস আল্লাহর সাথে, সে দেখা হবে কোন জাত দিয়ে কথা কয় তোরে দেখিস। আর আমার সামনে পড়লি তো হাসরের মাঠে ওর সাথে বাড়ি বাড়ি লেগে যাবে। এখনই যদি ওরা পাই, ওর কিছু হলি একটা আমি করবো, তাই আমার জীবন থাকুক আর না থাকুক। কথা বলেন? রেডি রেডি? কোনো বাউল ফাউল চুল আলার কোনো খানা ভাঙ্গার মাঠে হবে না। ভাঙ্গার জনগণ মর্দে মুজাহিদ। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ এত দলের মধ্যে কোন দল যে সঠিক তাই তো বুঝে পারতেছি না। আল্লাহ যে আসে সেই সুন্দর করে বুঝায় কি আমরা সঠিক, আমরা তো বুঝে উঠতে পারতেছি না। দলের তো অভাব নাই। আল্লাহ কোন দল গ্রহণ করব? কাজে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি তো জানো সঠিক দল কোনটা, ওই সঠিক দলের অন্তর্ভুক্ত আমাকে বানাইয়া দাও। আল্লাহ তোমার কাছে অনুরোধ, আমি তোমার কুদরতি কদমে পড়ে দোয়া করি, আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সঠিক দল তো চিনেই দিবা, সঠিক পথে চালাবা। তবে গায়রিল মাগদুবি আলাইহিম মানে ইহুদি, আর দাল্লিন মানে নাসারা, এই ইহুদ আর নাসারাদের পথে আমারে চালাইও না। এ কথা বলার পরে, এই আয়াতগুলো বলার পরে আল্লাহ কয় ফালি ওয়ালি আবদি মা সাআলা ওয়ালি আবদি মা সাআলা, ও বান্দা তুমি যা যা চাইলে সব তোমারে দিয়ে দিলাম। একটু এই জায়গাটা কথা বলে যাই, খেয়াল করেন, খেয়াল করতেছেন? আপনি একটা আয়াত সূরা ফাতিহাতে পড়বেন আর পরে আল্লাহ একটা জবাব দেয়, তাহলে আয়াতটা পড়ে আল্লাহরে জবাব দেওয়ার সুযোগ দিতে হবে না? আপনি বলি চলে গেছেন আলহামদুলিল্লাহ, হঠাৎ দাল্লিন, কোন বাকে কি দেখে হঠাৎ দাল্লিন? আল্লাহকে কি কি চালিত তো আমার তো দিয়ারই সুযোগ দিলি না। একাও যদি পড়েন, আস্তেও যদি পড়েন, কিরা জোরেও যদি পড়েন, কমপক্ষে আলহামদুলিল্লাহ আয়াতগুলো ছেড়ে পড়বেন, যাতে মাঝখানে আল্লাহ আপনাকে যা চাইতেছেন ওগুলো দিয়ার আল্লাহ নিজেই স্বীকার করতে পারে। মজা হয়েছে না কথাক্ষণ? তখন মজা পাবেন। এরপরে সূরা ফাতিহার তরজমা, সূরা বাকারার তরজমা করবেন, সূরা আল ইমরানের তরজমা করবেন। মসজিদের ইমাম সাহেবদের ওয়াজ কোনোদিন শেষ হবে না। আর নয় 52 শুক্রবারে 52 প্রকারের নতুন ওয়াজ বানাই করতে একেবারে চাউল মুড়ি হয়ে যায়। আমরা বক্তারা তো আজ এই মাঠে আর কালকে আর এক মাঠে, একই ওয়াজ সারা বাংলাদেশ ভরে গাইয়ে বেড়ালি, আমাকে ধরার কেউ নাই। কিন্তু শুক্রবারে 52 প্রকার ওয়াজ না করলি মুসল্লিরা খালি রোগা কুড়োর মতো জিমে, হুজুর কি কয়ে যাচ্ছে, সময় হয়েছে, জল দিয়ে দিয়ে ঘুমায় আর কালি কয় গড়িতে সময় হয়েছে। কারণ যা কইতে যাওয়া কতবার শুনবো। আর কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত তরজমাগুলো বলবেন, কোনোদিন ওয়াজ শেষ হবে না। 2 নম্বর হলো শরিয়াতের মাসআলা, শরিয়াতের নামাজের মশালা, ওযুর মশলা, গোসলের মশালা, দুইটা মশালা সুন্দর করে একদিন বুঝেই বলবেন, জীবন ভরে বলবেন, মশলা শেষ হবে না, মশলা বলা শেষ হবে না। কারণ 2 রাকাত নামাজ পড়তে 12,000 মাসআলা, 12,000 মাসআলা। কয়টা মশালা কয়দিন বলবেন আর কয়দিন মনে রাখবেন? এর একটা মশালা বললে মুসল্লিদের এই পরিমাণ লাভ। 2 নম্বর মশালা বলছি, মনে আছে নাকি? 3 নম্বর আর একটা মশালা বলে আমি হজের দিকে চলে যাব। আল্লাহ না, অশরীর নিত না, পরদিন দাঁড়িয়ে মাঠে আসিনি, কম হজ গুছাইছি নাকি? তবে আর বেশিক্ষণ টিকতে পারতেছি না, বুক ব্যথা হতেছে। হজের লাইন ধরাই দিয়ে যাবো ইনশাআল্লাহ। যা পড়ছি অনেক সময় একদল আছে কয় যে কওমি উলামায়ে কিরাম, এরা ওই সৌজন্যমূলক আয়াতেরটা পড়ে আর এদিক ওদিক দিয়ে কয়ে এটি চলে যায়, আয়াতের তর্জমা জানে না। জানি না জানি, দুদু তুমি আমার ক্লাসে আসো। আমি কোরআন তর্জমা পড়াই, তফসিরে জালালাইন বয়জবি পড়াই, আমি বুখারী শরীফ কিতাবুত তফসির পড়াই, বুখারী শরীফ পড়াই। আসো, পারি না পারি। বাকি কথা হলো ওয়াজ আমার ইচ্ছা মতো হয় না। যেদিন আমার ইচ্ছা মতো ওয়াজ করতে যাই সেদিন আমি মোটে আর ওয়াজ তালাশ করে পাই না। যেদিন আল্লাহর ইচ্ছা মতো ওয়াজ করি, এলাকায় যা প্রয়োজন সেই কথাগুলো আল্লাহ আমারে দিয়ে বলায়, আর সেদিন আমার কথা মোটে শেষই হতে চায় না। তখন বুঝি যে কথাগুলো জরুরি হয়েছে।
আল্লাহ আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইসুকানশি রাস্তে দার পেস্তানে যা বেকুশন্দা খুশনমি গরদদ রওয়া মুস্তামে চু তৃষ্ণা বাজো ইন্দা সুদ ওয়াইজার মুর্দা বুদ গোয়েন্দা সুদ মুস্তামে চু তাজা আয়াত বে মালাল সজ্জাবা গরদদ গুপ্তন গুঙ্গুলাল। ও মাদ্রাসার ছাত্ররা, তোকে পায়ে ধরে একটু ফার্সি পড়, পায়ে ধরে একটু ফার্সি পড়। ফার্সি মোটে পড়বি না, ফার্সি লাগে কোন সাগে? ফার্সিতে শের যদি হাফিজুর রহমান সিদ্দিকী পড়ে তা দিয়ে এবার মজা করে শোনো, তাহলে তুমি কেন পড়া শিখবা না? হাফিজুর রহমান সিদ্দিকীর রেকর্ড শুনে, তার ইউটিউবের থেকে শুনে তুমি মুখস্থ করো। কাজেই যে শুনি তুমি যখন বয়ান করতে যাও শেরের শব্দগুলো শুদ্ধ হয় না, কারণ তোমার তো ফার্সি সম্পর্কে অভিজ্ঞতা নাই। ও কি কইছে ইউটিউবের থেকে শব্দগুলো ক্লিয়ার বোঝা যায় নেই, শুধু সুর মিলে গেছো। জাননেওয়ালা আলেমরা বোঝে তুমি আন্তর্জাতিক খ্যাতি সম্পর্কে একজন মূর্খ মৌলবী। ফার্সি পড়ো, মজা শেষ নাই। আমি এই জায়গায় বসে এখন থেকে বাকি যে টাইম আছে সবটুক টাইম ইনশাল্লাহ ফার্সিতে ওয়াজ করতে পারি। এইভাবে আমরা ফার্সি পড়ছি, তোমাদের চাইতে কিতাব একখানো বেশি পড়ি নাই। ওই ফার্সি বলি তাইসির আর কি বলা হয় পান্দেনামা গুলিস্তা পর্যন্ত পড়ছি। আল্লাহর রহমতে সেখান থেকে ফার্সি বলা অর্জন করেছি। ফার্সিতে আমি এই আজকে রাত্রে এখানে বসবো, আমি 100 শের বানায় দিতে পারবো ফার্সিতে ইনশাল্লাহ। টেরও পাবেন এটা গুলিস্তার শের না, বুস্তার না, মাস্টবি না, পান্দেনামা না, কারিমা শের। আল্লাহর রহমতে ফার্সি শিখছি। ফার্সি পড়বেন, ওর মধ্যে বহুত রুমুজ পাবেন। আল্লামা জালালউদ্দিন রুমি মাসরাবির মধ্যে বলেন, ইসু খানশি রাস্তেদার পেস্তানে যা বেকুশন্দা খুশনমি গরদাদ রওয়া। বক্তাদের মুখের কথা গাভীর স্তনের দুধের মতো। গাভীর স্তনের মধ্যে দুধ কিন্তু জমা করা থাকে না। যখন সকালবেলা বাছুরি যে জিব্বে দিয়ে চাটা শুরু করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কোন শব্দে দিয়ে দুধ বানায় দেয়? দুধ বানায় কোন জায়গা থেকে? আল্লাহ বলেন, মিমবাইনি ফারাসি ওয়াদামিন লাবানান খালেসা। রক্ত আর গোবরের মাঝ দিয়ে আমি পরিষ্কার 5 কেজি দুধ তোমার জন্য তখনই বানাই পাঠাইয়া দেই। ওই দুধ পেটের মধ্যে অপারেশন করলে কোনো জায়গায় ব্যাগ বোতল ভরা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? সেম কোয়ালিটি বক্তার জিব্বে ওয়াজ লেখা নাই, মাথার মধ্যে ওয়াজের মেমোরি কার্ড ঢুকানো নাই, সিনার মধ্যে কোনো জায়গায় ওয়াজ লেখা নাই। এ জায়গা বসার পরে সুবহানাকা লা ইলমা লানা পড়ে যখন বলি আল্লাহর কাছে সারেন্ডার করি, আল্লাহ আমার কোনো এলেম নাই। এই দাঁড়িয়ার মাঠ থানা সদরের শিক্ষিত জনগণের কি প্রয়োজন কথাগুলো আমারে শিখায় দাও। আল্লাহ আমার মাথার মধ্যে গাভীর দুধের মতো কথাগুলো দেয়, সেই কথাগুলো বলি। যদি কথা প্রয়োজনীয় হয় কথাগুলো নিয়ে যাবেন, ভুল বললে ক্ষমা করে দেবেন। একটা মশালা বলে দে, আমার দিক তাকান। অনেক সময় সূরা ফাতিহা পড়ার পরে কোন কিরাত পড়বেন, কিরাত খুঁজতে যে একটু সময় লেগে যায়। বহুত জানেন তো কুন্ডা পড়বেন করে খালি ঠেলা ঠেলি হতেছে। কুন্ডা পড়বো, ইন্না তাই না পড়বো, না কুলু পড়বো, নাকি ওয়াল আসতে পড়বো। এই ভাবতে শুরু হতে টাইম সেরে গেছে। কট্টুক জানেন? সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম 3 বার। জোরে পড়লে তো একটু সময় বেশি লাগে, আস্তে পড়লে আর সময় কম লাগে। 3 তসবিহ বলে 3 তসবিহ। 3 তসবিহ পরিমাণ টাইম যদি আপনার ভাবতে সময় চলে যায়, আপনার ওয়াজিব তরক হয়ে গেছে। শেষ বইটাকে আপনার সৌসিদা দিয়া ওয়াজিব। কয়দিন দিয়েছেন সৌসিদা? সৌসিদা যদি না দেন নামাজে আবার দোহরাই পড়তে হবে। প্রথম বইটাকে আত্তাহিয়াতু পড়ার পরে আব্দুর রাসূল পর্যন্ত পড়ে উঠে দাঁড়ায় যাইতে হবে। আপনি ভুল করমে, কারণ আত্তাহিয়াতু এমন মুখস্থ হয়েছে, প্রথম আত্তাহিয়াতু দোয়া দুরুদ ও আর মনে ওই ভরা লাগে না। শেষ দায়িত্ব উঠে মুখরে আত্তাহিয়াতুতে দায়িত্ব দিয়েছেন, তুই পড়তে থাক। আর আপনি চলে গেছেন দোকানের মধ্যেই, ব্যবসা বাণিজ্য খ্যাত খামার বেরাক টেরাক সব ঘুরিয়ে টুরিয়ে হঠাৎ করে আইছে যে ইন্না কান্তাল গফুরুর রহিম চলে গেছেন। তখন পরাণ করে, আরে আল্লাহ আরো দিয়ে 1 রিকাত রয়েছে, আরও 2 রিকাত রয়েছে, আমি এত দূর পড়লাম। তখন নিজে মুফতি হয়ে যান, কয় যে লস হলি তো আমারই হয়েছে, আল্লাহর তোর লসই নেই, আমার সময় নষ্ট হয়েছে। যা কম তো আর পড়ি নেই, বেশি তো পড়ছি, তাতে এখানে আর কি বা আছে? দাঁড়াইয়া আর বাকি 2 রিকাত পড়ে গতানুগতিক সালাম ফিরিয়ে দিয়েছেন। আল্লাহ কয় আমি ওইটা লাইক করি নাই, তোমার লস হলিও এ জায়গা আমার তরিকার খেলাফ হয়েছে, আমার নবীর তরিকার খেলাফ হয়েছে। তুমি যত সুন্দর ইবাদত করো, এই সুন্দর ইবাদত যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকার সাথে মিল না খায়, তাহলে ওই সুন্দর ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা রাখে? কথা বলেন রাখে? মাগরিবের ফরজ নামাজ কয় রিকাত? জোরে কান, কয় রিকাত? 3 রিকাত। আজকে সময় আছে, ভালো আলেম আপনি, লেখাপড়া জানেন, কোরআন শরীফ জানেন, সময় আছে, নিরিবিলি আছে, মনটা ভালো। জামাত পান্নায় একা দাঁড়াইছেন, 3 রিকাত পড়ার পরে মনে মনে ভাবতেছেন যে বাংটা পড়বো কে, সময় আছে, আর 1 রিকাত দিয়ে 4 রিকাতই ফুরিয়ে দিই।
আর এই চতুর্থ রিকাত পড়ছেন খুব ধ্যান খেয়ালের সাথে। পুলসিরতের পর দাঁড়ায় আছি, আল্লাহ আমার সামনে, ডাইন পাশে আজরাইল না বেহেশতে, বাম পাশে দোজখ, পিছনে আজরাইল দাঁড়ায় আছে। একেবারে চতুর্থ নম্বর রিকাতে আলহামদুলিল্লাহর পরে পুরো সূরা বাকারা আড়াই ফেরা পড়ে ফেলছেন। রুকুর মধ্যে সুবহান রাব্বিল আজিম 39 বার, সিজদায় 141 বার আলা মারি দিয়েছেন। এত সুন্দর করে 4 নম্বর রিকাত পড়ছেন। তাই এই 4 নম্বর রিকাত কি নামাজ হবে? কে এত ভালো রিকাত হবে না? ঈদে আগের 3 রিকাত এসে ভালোই পড়ছেন, হবে না? কে হবে না? খালি এই 1 রিকাত হবে না, না সব কয় রিকাতে খাইছে? সব গোষ্ঠী শুধু মেরিয়ে দিয়েছে। ওই সেই বাংলা একেবারে আগা সারা সব শেষ। কতক্ষণ কেন? এটা আল্লাহর হুকুম নবীর তরিকায় হয় না, যদিও নামাজ। কতক্ষণ না কেন? রমজান ধরে রোজা রাখা, সারা রমজান রোজা রাখা ফরজ, রোজা রাখা ফরজ না? সুস্থ মানুষের 30 দিন 30 রোজা রয়েছেন, বাস মাশাআল্লাহ, থ্যাংক ইউ। এবার ঈদের দিন সবাই তো ঈদের নামাজ পড়ছে, সিমাই খাইছে, খেজুর খাইছে, ইত্যাদি খাইয়ে দিয়ে আরও গরু মরু ইত্যাদি মারিয়ে খাইয়ে খুব ঢকঢক করে বেড়াচ্ছে। আপনি ওই দিনও সেহরি খাইয়ে সারাদিন কিছু খাইনি, রোজা রয়েছেন। সন্ধ্যের সময় আগের দিনের মতো 20 প্রকার ইফতার নিয়ে বসে মোনাজাতে হাত উঠেছেন, আল্লাহ দেখো তুমি কি সিদ্ধান্ত নিবা। আজকে দেখো সারা দুনিয়ার মানুষ খাইয়ে বেড়াচ্ছে গদগদ করে, আমি আজও রোজা, আমি আজও রোজা, বলো আমার কি দিবা? আল্লাহ কয় তোমারে জুতো দিয়ে দূরে বাড়ি দেবো। সাড়ে শয়তান, এ তোর আজকে রোজা থাকতে গেছে কিনা? আইয়ামু ঈদ আইয়ামু জিয়াফাতিল্লাহ, ঠিক না? ওদের হাদিসের শব্দই আইয়ামু ঈদ আইয়ামু জিয়াফাতিল্লাহ। বিয়ের দিন জামাই যদি কয় আব্বা আমি রোজা, আমি খাবো না, তাহলে সেই দিন শ্বশুরের কিরণ ঠেয়? আর তোর আমার বাড়ি মেহমানদারির দিন তুই আজকে রোজা। কাজেই এবাদত আমার সৌন্দর্যের পর কোনো সৌন্দর্য না, এবাদতের সৌন্দর্য দেবে আল্লাহ, আল্লাহ রসুল। কথা বলুন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। সূরা হাশরের শেষ 3 আয়াত পড়তে আমরা কি বলি? আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়িয়ে তারপরে হুয়াল্লাহুল্লাজি। কেউ কেউ কয় যে বিসমিল্লাহ পড়লি দোষ কি? বিসমিল্লাহ কি খারাপ জিনিস? বিসমিল্লাহ ভালো জিনিস। বিসমিল্লাহ খারাপ জিনিস না, ভালো জিনিস। দেখতে হবে হাদিসে কি আছে। হুজুর বলছেন আউযুবিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়ি হুয়াল্লাহুল্লাজি বললেন। হুজুর আউযুবিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার বলতে বললেন, বিসমিল্লাহটা কেন বলতে বললেন না? এ জায়গা বিসমিল্লাহ নাই। আপনি এ জায়গা সুন্দর করে সাজাইয়ে যুক্তি দিলে কাজ হবে না। শরিয়ত যুক্তির শরিয়ত না, শরিয়ত হলো মা আতাকুর রাসূলু ফাকুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেটা যেভাবে করতে বলছে সেইটা সেইভাবে করো। কথা বলেন ঠিক না? সরে চলে যাই দোস্ত। এবার সারা জিন্দেগি ভরে যে আমল করি, এই আমল রাখার জন্য একটা বস্তা আছে, আমল রাখার বস্তা আছে। ধান রাখেন বস্তায়, চাউল রাখেন বস্তায়, তারপরে গম রাখেন বস্তায়, সরিষা রাখেন বস্তায়, সব মাল বস্তায় রাখতে হয় না? আমল রাখার একটা বস্তা আছে, এই বস্তার নাম আমল নামা। বস্তার নাম কি? বস্তার নাম। আর এতক্ষণ যত যা মশালা বলছি, এ তো বিশাল নেকি হয়েছে। আজকে বললাম না পরিমাণে কি পরিমাণ হয়েছে। এই সব নেকি রাখার একটা বস্তা আছে, বস্তার নাম কি? জোর হলো না? আমল নামা। দানের বস্তা বানানোর নিয়ম কি? দোপাট্টা সালারে এরকম দোপাট্টা করে এরপরে লম্বা 2 সেলাই কোনায় দে আর তলিতে একটা সেলাই, ঠিক না? যদি ঘটনাক্রমে কোনো বস্তার লম্বা সেলাই পড়ছে কিন্তু তলায় সেলাই পড়ে নাই, রাতের বেলা 50 মণ ধান উঠোনে 2 বাপ বেটা বস্তা 50টা নিয়ে যাইয়া ধান ভরার নিয়ত করে অন্ধকারে ছেলেরে কইছেন, বাবা তুই বস্তা ধর, আমি এই কেসি ভরে ভিতরে দিচ্ছি। তো অন্ধকারে ছেলে বস্তা ধরছে আর বাপে ধান ঢুকছে। সেই 50 মণ ধান এক বস্তায় ভরে না। ছেলেকে আব্বা কি আরেন, কোন জায়গা ঢালেন? বাপে কয় তুই বস্তা কিরম ধরছিস, রাজ্য সব শেষ হয়ে গেল, এক বস্তায় ভরে না। পরে দেখে না বস্তার মুখ দিয়ে দিয়েছে কিন্তু তলায় সেলাই নাই। তলায় কি নাই? সেলাই নাই। এই ধান বস্তা ভর্তি হলে তলায় কি লাগবে? সেলাই লাগবে। যত নেকামল আছে, নেকামল শুধু আমি আপনি করি না, নেকামল কাফের মুশরিকরাও করে। দান খয়রাত করা নেকামল, সত্য কথা বলা নেকামল, ওয়াদা ঠিক রাখা নেকামল, মসজিদ মাদ্রাসায় দান হিন্দুরাও করে কি করে না? এই সব নেকামল। এই নেকামল রাখার যে বস্তা, মুসলমানের বস্তার তলায় সেলাই আছে, কাফের মুশরিক ইহুদ নাসারাদের বস্তার তলায় সেলাই নাই। সেলাই দিতে হবে কি দিয়ে? সুই সুতোই দিয়ে না, আমল নামার বস্তার তলায় সেলাই দিতে হবে কলেমা দিয়ে। জোরে বলেন কি দিয়ে? ঈমানের কলেমা দিয়ে। আল্লাহ সেই কথা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, নারী আর পুরুষ যারা নেক আমল করবে, ওয়া হুয়া মুমিন,
মুমিন, শর্ত হলো ইমানের সাথে, ইমানের সুই সুতো দিয়ে আমল নামার বস্তার তলায় সেলাই দিয়া যদি নেক আমল করো তাহলে এই নেক আমল বস্তার মধ্যে থাকবে। আর তার বিনিময় পাবা কি? ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তোমাকে দুনিয়ার জিন্দেগিটা বড় সুখময় করে দেব। দুনিয়ার জিন্দেগিতে কোনো অশান্তি থাকবে না, ব্যক্তি জীবনে শান্তি পাইবা, পারিবারিক জীবনে শান্তি পাবা, বউ তোমার আজীবন সম্মান করবে, ছেলে মেয়েরা তোমার কথা শুনবে, পারিবারিক জীবনে শান্তি পাইবা, সামাজিক জীবনে মর্যাদা ঠিক থাকবে, অর্থনৈতিক জীবনে যাতে হাত দেবা তাতেই বরকত পাইবা। রাজনৈতিক জীবনে যে পর্যায়ে তুমি দাঁড়াও, মেম্বারি দাঁড়াইলে পাস করে যাবা, চেয়ারম্যানিতে দাঁড়াইলে চেয়ারম্যান হবা, এমপিতে দাঁড়াইলে এমপি হয়ে যাইবা। শর্ত হলো তোমার নেক আমলের বস্তার তলায় সেলাই দিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বর সেলাই। সেলাই যদি একটা দেন, গম দান থাকবে কিন্তু ঝুঁকি থাইকে যাবে, একটা সেলাই কাইটেও যেতে পারে। সেলাই যদি আর একটা দেন, মোটামুটি ঝুঁকি মুক্ত হবে, গমও থাকবে, বস্তাও শক্ত হবে। সেলাই যদি 3টে দেন, আরও শক্তিশালী হবে। 4টে সেলাই দিয়ে দিলে আশপাশ ছিঁড়ে গেলেও বস্তা আর তলা ছেড়বে না। কতক্ষণ ঠিক কি ঠিক না? এবার 4টে সেলাই বস্তার তলে দিয়া সুন্দর মজবুত বানাইয়া 1 বস্তা ধান বইরা মাটিতে রেখে দিয়েছেন। মাটিতে বস্তা মুখ বাঁধতে একবারে টাইট 10 পয়কে ধান ভরে রেখে দিয়েছেন। পরের দিন যাই দেখেন যে বস্তার অর্ধেক খালি, অর্ধেক নাই। বউরে কইতেছেন কি তুমি তো চুরির ব্যস্ত নি কটা? বউ কয়ে মাঝে মাঝে কথা খবর না, জীবনে আপনার সংসার খেয়ানত করি না। তাহলে কালকে ভরে থুয়ে গেলাম 10 পয়সা দেন, আজকে অর্ধেক নাই। বস্তা সরাই দেখেন, দেখা যায় তল দিয়ে 3টে ফুটুও। ইন্দুর লাগছে 3টে, কয়টা ইন্দুর লাগছে 3টে। আল্লাহর এক বুজুর্গ বলে, আই বেরাদার দফরে আউয়াল মুশকুন, আই বেরাদার দফরে আউয়াল মুশকুন, বাদা জাদার কিসে গন্ধম নুশকুন। ও ভাই, বস্তা যদি ভর্তি হয়, আগে 4টে সেলাই দিয়া তারপরে বস্তার ভিতরে মাল ঢুকাইয়া, এরপরে সবসময় খেয়াল রাখবা বস্তার তলায় যেন ইঁদুর না লাগে। বস্তার তলায় যদি ইঁদুর লাগা যায়, সারা জীবন ভরে আজকে ভরবা, কালকে বস্তা খালি হইয়া যাবে। ঠিক না? তাহলে ইমানের বস্তার তলা, আমলের বস্তার তলায় সেলাই দিতে হবে ইমানের সুই সুতো দিয়ে। 4টে সেলাই। কয়টা? 1 নম্বরে কলেমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বর সেলাই। একটু ঝুঁকি থেকে যায়, ছিঁড়ে যাইতে পারে, কারণ ইমান ধরে রাখা বর্তমানে হাতে কয়লার আগুন রাখার চাইতে কঠিন। কথা বলুন ঠিক ঠিক না? এই জন্য 2 নম্বর সেলাই কলেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 2 নম্বর সেলাই। বাস মোটামুটি শক্ত, এরপরে হাত দুটো সেলাই দিয়েই দেই, তলার ঝুঁকিটা সম্পূর্ণ শেষ হয়ে যাক। 3 নম্বর সেলাই ইমানে মুজমাল, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া কামিহি ওয়া আরকানিহি। আমি বিশ্বাস করি আল্লাহকে। কেমন বিশ্বাস করো? আমার আল্লাহ যেমন তেমন। আল্লাহর কয়কার হাত আছে আমার জানার দরকার নাই, আল্লাহর দাঁত কত বড় জানার দরকার নাই, আল্লাহর পা কত বড় জানার দরকার নাই। কামা হুয়া, যেমন আল্লাহ তেমনই। আমার সাথে বলেন, যেমন আল্লাহ তেমনই। তার যত নাম আছে বিআসমাইহি, সব নাম বিশ্বাস করি। ওয়া সিফাতিহি, যত গুণ আছে সব তারই জন্য প্রযোজ্য, এটা তার সাথে বিশ্বাস করি। এরপরে কি বললাম? ওয়া কাবিলতু জামিয়া কামিহি ওয়া আরকানিহি, তার সমস্ত আদেশ নিষেধ মানিয়া লইলাম, আদেশগুলো ছাড়বো না। বলেন, আদেশগুলো ছাড়বো না। আবার বলেন, আদেশগুলো ছাড়বো না, নিষেধগুলো করবো না। বলবেন না? বলবেন না? আদেশগুলো ছাড়বো না, নিষেধগুলো করব না। 3 নম্বর সেলাই ফাইনাল। 4 নম্বর সেলাই হলো ইমানে মুফাসসাল। বলি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মাউত। এই 4টে সেলাই দিয়েছেন। এই 4টে সেলাই মজবুত হয়ে গেছে বস্তা। এবার বস্তার তলায় ইঁদুর 3টে। একটা হলো বিলে ইঁদুর, মোটা গেড়ি উঠে, বিলির বড় বড় ইঁদুর, বিলেইতি দেখলেও ভয় পায়। এই বিলে ইঁদুর। আর এক ইঁদুর আছে ডোয়ার মধ্যে মাটি ঠেলে, ওটা একটু মাঝারি ইঁদুর, এও লাগছে বস্তার পিছনে। 3 নম্বর আর এক প্রকার ইঁদুর আছে, বিছানা পাটি খেতাবালিশ কিতাবাদির মধ্যে দিয়ে ঘোরে, ওরে বুঝাই যায় না ইঁদুর নাকি ছোট শৈল ইঁদুর কয়। ঠিক না? টের পাওয়া যায় না খেতার মধ্যে। আবার পরের দিন দেয় যে ল্যাপের কোনায় দিয়ে 2 কেজি বার হয়ে ফেলাইছে। কতক্ষণ?
এই 3 প্রকারের ইঁদুর আমলনামার বস্তার পিছনে লাগে। 1 নম্বর ইঁদুরের নাম শিরিক। 1 নম্বর ইঁদুরের নাম এটা বিলে ইঁদুর, আকবারুল কাবায়ের। এইটা যদি আপনার আমলনামার বস্তায় পিছনে লাগা থাকে সারা জীবন অবস্থা পড়তে পারবেন না। 2 নম্বর ইঁদুরের নাম কুফর। কুফর মানে নেয়ামতের শুকর আদায় না করা। গলা সমান খাইয়ে গ্যাড় গ্যাড় করে বদনাম করতে করে, হ্যাঁ খাইছে কুমিরির মতো খাইছে, ডাল ভালোই নেই, এ শয়তান তা খালি কে। মাদ্রাসার ছাত্ররা নোটাক বাট উস্কুত কথা কবি না, বডিকে লিল্লা বডিকে ফ্রি খাওয়ায়, 4টে পয়সা দাও না, আর উক্তে উক্তে বদনাম। এই মানসি খায় নালু আলু গরুতি খায়, ভালো খাইতে হলে দে 5,000 টাকা দে, 3 বেলা বিরিয়ানি খাওয়াবো। যা দেয় মাদ্রাসার থেকে বাসদের অমাক, জান বাঁচাও পরিমাণ, ডাল দিক চাল দিক খুদ দিক কুড়ো দিক, শুকর আদায় করবে। হুজুর আমার আব্বা হয় না, এলাকার মানুষ আমার আব্বা না, আব্বা খালি জন্ম দিয়ে ছাড়িয়ে দিয়েছে, এরা খাওয়ায়, এরা সাইডে বাদ দেয়, এটাই তো শুক্রিয়া। কতক্ষণ এই শুকর আদায় করবি, আজকে আদায় করবি, কালকে দেখবি যে গরু জবই দিয়ে পাঠায় দিছে আর একজন, আর আজকে খাইয়ে কবি এই মানসি খায়, তোরে আল্লাহ মাদ্রাসায় রাখবে না, গেটি ধরে বের করে যা ব্যানসালাই বেড়ে গেছে সোরার বেটা সোরা। ঠিক কইছি না? বহুত না চকর ইন্দাল ইনসান আলী রব্বি হিলা কানুদ। আল্লাহ কায় কুত্তর 1 কান বিস্কিট দিলেও সে 1 কিলোমিটার পিছনে পিছনে দৌড়বে। এই বাজারে কুত্তো আছে, একটা বাচ্চায় একটা পাউরুটি কিনে দিয়ে দেন, ওই জায়গায় আপনি আটা দেওয়ার সাথে সাথে থায় না, ওই শুকর আদায় করতে 1 কিলোমিটার আপনার আগে দেয়, কাকা যান আসসালামু আলাইকুম, পৌঁছে যান নিরাপদে। একটা পাউরুটি খেয়ে শুকর আদায় করে, আর এত কষ্ট করে বোর্ডিংয়ে চাউল ডাউল খুদকুড়ো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমারে মোটা রুজি দিয়েছে, মোটা রুজি দিয়েছে। 1 রাত যদি ইনকাম করি তাহলে আমি একা হলি আমার 1 মাস পর্যন্ত আর কামাই করা লাগে না। আমি সেই মানুষ, আমার কোন সচিব সাহেব আমার প্লেটে ভাত তুলে দিতে পারলে সে শুকর আদায় করে, খুশি হয়। নাসির হুজুরে, এই আমি হুজুরে ভাত দিচ্ছি, ছবি তোল, মানে এটি তার জন্য এটা পুঁজি বানায় রাখতেছে, আমি হুজুরি প্লেটে 1 মুঠ ভাত উঠে দিতে পারছি। কত ডিসি সাহেব আমার জুতো সোজা করে দিয়েছে, কত এসপি আমার প্লেটে ভাত তুলে দিয়েছে, আমার গাড়িতে করে বাড়ি পর্যন্ত পায়ে হেঁটে আগায় দিয়ে আসছে লাস্টের টুক যাই। এত সম্মান আল্লাহ দিয়েছে। আমি তারপরে তোমার জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করে বেড়াই, 1 মুঠ চাল দেন, 1 বস্তা চাল দেন, একটু ডাল দেন, এত করি তোমার জন্য। আর তোমার রান্ধে বান্ধে খানু করি, এই আনছি গায়, তোর জন্য মাদ্রাসার বরকত কমিয়ে গেছে। কতক্ষণ হুজুররা তোমার আব্বা না, এলাকার মানুষ তোমার আব্বা না, তোমার আব্বা জন্ম দিয়ে ছাড়িয়ে দিছে। আর এই মাদ্রাসা এত বড় বিল্ডিং ফিল্ডিং কার জন্য? তোমার জন্য বানাইছি। এরপর তোমার বিল্ডিং না, টাইলস নাই এই মাদ্রাসায়, অ্যাটাচড বাথরুম না, খানিক দূর আইটি যে আগা লাগে, তারপর তো পাকা পায়খানা আগিস। আর আমাদের সময় মাদ্রাসায় ছিল ড্রেন বানাইয়া বা সাইডভাবে দিয়ে বিলিতে নাড়া উঠিয়ে এনে বেড়া দিছি। 3 মাস পরে সে নাড়া উইতি খেয়ে বেলাইছে, 1 পায়খানায় বসলে 3 জন আর 3 ডে জাতি হতো না। পায়খানায় যে পায়খানা করলে যারটুক নিচে পড়তো তাতে সিটে এসে ভাষায় লাগতো বেশি। আদিকালি বাসি কথা কইতেও জ্বালায়। আর পাকা পায়খানা বানাই দিছি, আমার মাথায় কয়টা ছেলে চলিয়ে গেছে, কয় না বাথরুমে টাইলস নাই, এখানে থাকা হবে না। তোমার আব্বার বাথরুম কেমন? আমরা বাগানে পায়খানা করি। বাগানে পায়খানা করে, বর্ষাকালে বাগানেতে পায়খানা হয়েছে, ফাঁকা ফাঁসা ইনকোয়ারি করা লাগে, সিনিয়র যোগ লাগছে নাকি আবার। আর তোমার এই মাদ্রাসায় টাইলস নাই, পায়খানা এই জন্য হাঁকবা না, জাতি গড়িয়ে বেড়ে গেছে অনেক খুশি। এই নিয়ামতের শুকর আদায় না করার নাম কুফরি। দেখেন যত জায়গা শুকর আছে এগেনস্টে কফর আছে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম, এই শুকরের এগেনস্টে কফর। নিয়ামত ব্যবহার করে শুকর আদায় না করাই হলে আল্লাহর সাথে নাফরমানি করা। দেখেন দোয়া কুনুতির মধ্যে পড়েন অনাশকুরুকা, তারপরে ওয়ালা নাকফুরুকা, শুকরের এগেনস্টে কফর। তাহলে নিয়ামতের শুকর আদায় না করার নাম কুফরি। 3 নম্বর বাড়তি বহু কথা বলার দরকার ছিল, আগদে মেলা লম্বা আওয়াজ হয়ে গেছে। 3 নম্বর হলো শৈল ইঁদুর। ওরে বোঝা যায় না যে খেতা কাপড় নাকি ইন্দুর, আবার তল দিয়ে বেরোয় নিয়ে যায়, সেটা হলো বেদাত। এই বেদাতরে ইবাদতের মতো মনে হয়, বেদাতরে ইবাদতের মতো অথচ ইবাদত না। ওই শৈল ইঁদুরের মতো তল দিয়ে বারোয় নিয়ে চলে গেছে, 2 কেজি বারোয় নিয়ে চলে গেছে বেশি।
মনে হয় যেন ইবাদত, আসলে ইবাদত না। এই 3 প্রকারের ইঁদুরে মাইরিয়ে যা ইবাদত করবেন বস্তার মধ্যেই থাকবে। আল্লাহকে ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, দুনিয়ার জিন্দেগি সুখময় করে দেব। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আমল যতটুক করবা তার চেয়ে নেকি বেশি দেব। নামাজ পড়বা জামে মসজিদে যে 1 ওয়াক্ত 527 ওয়াক্তের সওয়াব দিয়ে দেব। একবার সুবহানাল্লাহ বলবা এত বড় একটা গাছ বানায় দেব। একবার বলেন আল্লাহ, 4000 নেকি। একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানে ফাঁকা জায়গা সব নেকিতে ভরে গেছে। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আমল যা করবা তার চেয়ে নেকি বেশি দিয়ে দেব। শর্ত হলো বস্তার তলা সেলাই হবে 4টে, আর ইঁদুর মেরে রাখতে হবে সব সময় 3টে। কয়টা? এই হলো ওয়াজের খুলাসা। কষ্ট পাইছেন? এর কিসা তো অনেক কিছু বলে ফেলাইছি। গভীর রাত তো একটু রসে রসে না বললে পারার কথা খাই না, ঘুমাইছে যত এতক্ষণ। আল্লাহ পাক আমাদের বুঝার আমল করা তৌফিক দান করুন। দাওয়াত ও তবলিগে সময় লাগাবেন, হাক্কানি পীর মাশায়েখদের কাছে সোহবত রাখবেন, চরমনার পীর সাহেবদেরকে আমরা হক বলে জানি, সেখানে যাতায়াত করবেন। আমাদের নিকটতম পীর হযরত মাওলানা আব্দুল গফফার সাহেব, ইসমতুল্লাহ কাসিমি সাহেব, এনাদের সাথে যাতায়াত রাখবেন। আর মাদ্রাসাকে ভালোবাসবেন, শত্রুতাই করলে কিন্তু চোখ কানা হয়ে যাবেন ইনশাআল্লাহ। এর দিকে ওটা বেকা নজরে তাকাবেন না। এর এগেনস্টে কথা পাকাইলে ব্রেন স্ট্রোক হবে, হার্ট স্ট্রোক হবে, ঠ্যাং ভেঙে যাবে, হাত পঙ্গু হয়ে যাবে, জবান পড়িয়ে যাবে। এদিক দিয়ে খুব খেয়াল রাখবেন, সতর্ক থাকবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া বারিক